সোহেল আমিন ভাই, দেখো তো ভয়েস ভিডিও সব ক্লিয়ার আছে কিনা একটু কমেন্ট দিও। শেখ মোহাম্মদ হাসান, ভয়েস ভিডিও সব ক্লিয়ার আছে কিনা একটু কমেন্ট দিও। সোহেল আমিন ভাই, দেখো তো ভয়েস ভিডিও সব ক্লিয়ার আছে কিনা একটু কমেন্ট দাও তো। হাসান বলছে সব ক্লিয়ার। যাক, জান্নাতুল ফেরদৌস, সাজ্জাদ হোসেন, প্রিয় ভাই, ভয়েস ক্লিয়ার, ভয়েস ভিডিও সব ক্লিয়ার আছে, তাহলে ক্লাস শুরু করবো। তোমরা সবাই লাইভটা একটু শেয়ার করে দাও। আমি দেখতে পাচ্ছি লাইভটা 10টা শেয়ার হয়েছে, আমি নিজেই 10টা শেয়ার দিয়েছি আমার গ্রুপে এবং বিভিন্ন জায়গাতে। তোমরা সবাই লাইভটা একটু শেয়ার দাও। আমার প্রিয় ভাই বোন যারা আছো, আমার প্রিয় ভাই বোন যারা আছো, সোহেল আমিন, সাজ্জাদ, জান্নাতুল, শেখ মোহাম্মদ হাসান, তোমরা সবাই লাইভটা একটু শেয়ার দাও। আমি দেখতে পাচ্ছি 13টা শেয়ার হয়েছে, তোমরা আরো 3টা শেয়ার দিছো। তো সবকিছু ঠিক থাকলে ক্লাস শুরু করি। কোথাও ঝামেলা থাকলে একটু কমেন্ট দিও, কমেন্টে জানাই যে দাদা এই জায়গায় সমস্যা আছে। দাদা আমি শেয়ার দিছি, ধন্যবাদ। অনেকগুলো শেয়ার দিবা হাসান, অনেকগুলো শেয়ার দিবা, 20, 25, 30, 40, 50, 100টা শেয়ার দিবা। একটু পানি খাই। অনেকেই জয়েন করছে, আমার আসতে একটু দেরি হয়েছে, কারেন্ট ছিল না। যদিও এখানে সবসময় কারেন্ট থাকে, এখানে সবসময় কারেন্ট থাকে, টুঙ্গিপাড়াতে কারেন্ট যায় না, যে কোনো সমস্যার কারণে কারেন্ট গিয়েছিল আজকে। প্রায় 25-26 জন জয়েন করছে, ধন্যবাদ সকলকে। দীপরাজ, দীপরাজ ছোট ভাই, ওয়ালিদ হোসেন, সবাই লাইভটা একটু শেয়ার দিও, তবে ক্লাস শুরু করি। চাকরি প্রত্যাশী প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ছোট ভাই এবং বোনেরা, আমার ফাংশনের উপর যে 2টা ক্লাস নিয়ে কথা বলেছিলাম, গতকাল ছিল একটা ক্লাস, আজ হলো আমার দ্বিতীয় ক্লাস, সেট এবং ফাংশন লাইভ ক্লাস 2। গতকালকে আমি সেট এবং ফাংশনের উপর যে ক্লাসটা নিয়েছি, ওই ক্লাসটা এবং আজকের ক্লাসে আমি যা দেখাবো, আশা করি বিশেষ প্রিলিমিনারি বলো, প্রাইমারি বলো, নিবন্ধন বলো, অন্যান্য যে কোনো সরকারি চাকরি পরীক্ষায়, প্রিলিমিনারি পরীক্ষায় এটুকুনি সবটুকুন কভার করবে। আমার ছোট ভাই বোন তোমরা যারা আছো, তোমরা সবাই লাইভটা একটু শেয়ার দিও তোমাদের ছোট ভাই বোন বন্ধু যারা আছে তাদের কাছে, যাতে তারাও আমার সাথে থাকতে পারে। অনেক বেশি স্টুডেন্ট থাকলে আমারও যেমন ক্লাস নিতে ভালো লাগবে, তোমাদের মধ্যে খুব সুন্দর একটা কম্পিটিশন তৈরি হবে। আর প্রত্যেকটা ক্লাস শেষে তোমরা সবাই অবশ্যই সুন্দর করে নোট দিবা। আবার বলি, হোমওয়ার্ক এবং নোট দুইটার মধ্যে পার্থক্য কি? হোমওয়ার্ক বলতে সেটাকে বোঝায় আমি তোমাকে করতে দিলাম, তুমি আমাকে করে দেখালা। আর নোট সেটাই যেটা তুমি সুন্দর করে মনের মাধুরী মিশিয়ে করবা। তাই প্রত্যেকটা ক্লাস সুন্দর করে মনের মাধুরী মিশিয়ে নোট করে গ্রুপে দেবা এবং আমাকে ট্যাগ দেবা, আমি দেখব। তোমরা যত বেশি নোট দেবা ততই তোমাদের সাথে আমার বেশি সুসম্পর্ক, তোমাদের ফেস আমার কাছে বেশি পরিচিত হবে। আর যত বেশি তোমরা আমার সাথে পরিচিত হবা ততই তোমাদের লাভ। 9টা 45 আসার কথা, আমার ঠিক 10টা বাজে কারেন্ট আসছে। 15 মিনিটের ভেতর আমি লাইট সেট আপ করে বোর্ডের সামনে চলে আসছি। আমি চলে যাই ক্লাসে, বেশি সময় নেব না, সময় নষ্ট না করে তোমরা সবাই অবশ্যই লাইভটা একটু শেয়ার দিও। অবশ্যই খাতা কলম হাতে রাখবা, আমার সাথে করবা। আর গতকালকে ক্লাসটা তোমরা যারা করছো, আজকের ক্লাসটা তোমাদের জন্য বুঝতে অনেক বেশি সুবিধা হবে। আজকের ক্লাসে অনেকগুলো গণিত আছে, প্রায় 25টা গণিত আছে, সবগুলো গণিত চেষ্টা করব করাতে, যার কারণে তোমরাই বেশি করবা, আমি কম করাবো। কারণ গতকালকে ক্লাসটাতেই বেসিক সবকিছু আলোচনা হয়ে গেছে বেশিরভাগ। যদি তোমাদের আজকে বুঝতে কষ্ট হয়, তোমরা অবশ্যই ক্লাস শেষে গতকালকে ক্লাসটা অবশ্যই আগে রিভিশন দিবা। প্রথম গণিতটি আমার হাতে আছে, খেয়াল করো। আজকে হচ্ছে সেট এবং ফাংশনের উপর লাইভ ক্লাস 2। 2টা ক্লাসের মধ্যে প্রিলিমিনারি আশা করা যায় সেটের সব কভার হয়ে যাবে, এর পরবর্তীতে আসবে ফাংশন। সাথেই থাকো স্বপ্ন যাদের ব্যাংক বিসিএস, তোমাদের যাদের স্বপ্ন ব্যাংক এবং বিসিএস, শুধুমাত্র তারাই আমার সাথে থাকো। কারণ আমি এখানে অনেক রিটেনের উপরে ক্লাস দিব, যে ক্লাসগুলো প্রাইমারি নিবন্ধনে যারা আছে তাদের ভালো লাগবে না। খাতা কলম নিয়ে বসো, পেজে যারা আছে তোমরা সবাই অবশ্যই নোট দেবা। তোমরা যদি নোট না দাও, আমি বারবার তোমাদের কাছে নোট চাইবো। আগে জব পরে সব, আমার এই পেজ থেকে ক্লাস হচ্ছে, এই পেজ থেকে ক্লাস হবে, এবং আমাদের সবার একটা স্লোগানই হবে, আগে জব পরে সব। এর ভিতর থেকে আশা করি আর এর বাইরে থেকে কিছুই আসবে না। আমরা চলে যাই ম্যাথে, গণিতে। প্রথম গণিতটা আমার হাতে আছে, খেয়াল করে দেখো। এখানে কি আছে বলো, যদি ইউনিভার্সাল সেট
0 1 2 3 4 5 6 7 8 9 হয় এবং সেট A যদি 0 1 2 3 4 হয় এবং B সমান সমান যদি 2 3 4 5 6 7 হয়, তাহলে ইউনিভার্সাল সেট মাইনাস বা বাদ A সংযোগ B বা A আচ্ছা এটার অ্যান্সার দাও তোমরা, ভুলে গেলাম তো এই ওয়ার্ডটা কি। আমরা যারা ক্লাস আছি সবাই বেশি বেশি শেয়ার দেয়, আমি 10টা করে শেয়ার দিয়েছি, ধন্যবাদ। তোমরা এটার অ্যান্সার দাও। আজকে বেশিরভাগ গণিতগুলোই তোমরা নিজেরা করবা, আবার বলি যে আজকের বেশিরভাগ গণিতগুলো তোমরা নিজেরা করবা। এই অঙ্কটার অ্যান্সার দাও, যে এখানে বলা হয়েছে কি যে ইউনিভার্সাল সেট A সংযোগ B এর মান নির্ণয় করো। বেসামরিক বিমান পর্যটন মন্ত্রণালয় 2005 সালে এটা আসছে। এটার অ্যান্সার দাও। আমার হাতে আজকে গণিত আছে প্রায় 25টা এর বেশি গণিত আছে, এই জন্য এই বেশিরভাগ গণিতগুলো তোমরাই আজকে অ্যান্সার করবা। এইটার অ্যান্সার দাও, এইটা কি হবে। কালকে তোমরা যারা আমার ক্লাসটা করছো, ক্লাসটা দেখছো, বিশেষ করে যে সোহেল আমিন ভাই আছে, তারপরে সোনিয়া আছে, এরা কালকে ক্লাস দেখছে, এরা এগুলো পারবে। ইউনিভার্সাল সেট মানে কি? ইউনিভার্সাল সেট হচ্ছে এই যে পুরো সেটটা, এই বড় সেটটা, এই বড় সেটটা থেকে তোমরা অ্যান্সার দাও দ্রুত। তোমরা যারা পারো তারা অ্যান্সার দাও, আমি তো আস্তে আস্তে আসি, দেখাই দাও। A সংযোগ B, খেয়াল করো, এই হলো তোমার A, এই হলো তোমার A, আর এই হলো তোমার B। তো A সংযোগ B যদি আমরা করি, সংযোগের মধ্যে কি আসবে? সবগুলোই আসবে। A সেটের উপাদান 0 আসবে, 1 আসবে, 2 আসবে, 3 আসবে, 4 আসবে। বি সেটে আছে 5 6 7, মানে 1 2 3 4 5 6 7 সবই চলে আসতেছে। কালারটা একটু চেঞ্জ করে নিই। তাহলে খেয়াল করো, A সংযোগ B, সংযোগে হচ্ছে সবগুলো চলে আসবে। তাহলে 1 0 থেকে 0 1 2 3 4 5 6 7, তো 7 পর্যন্ত আসতেছে, সবগুলো কিন্তু এখানে চলে আসতেছে। ইউ মানে কি? ইউনিভার্সাল সেট। এই যে প্রথম যেটা আছে ইউনিভার্সাল সেট, তো ইউনিভার্সাল থেকে A সংযোগ B মানে 0 1 2 3 4 5 6 এটা বাদ যাবে। এই যে চিহ্নটা, এটা হচ্ছে বাদ চিহ্ন, অর্থাৎ মাইনাস চিহ্ন। তো 0 1 2 3 4 5 6 7 যদি আমার বাদ যায়, তাহলে আমার অ্যান্সার থাকে 8 এবং 9, অর্থাৎ 8 এবং 9 হবে এই অঙ্কের অ্যান্সার। 8 এবং 9, সোনি অ্যান্সার দিছে 8 এবং 9, সোহেন আমিন অ্যান্সার দিছে 8 এবং 9, সাজ্জাদ হোসেন অ্যান্সার দিছে 8 এবং 9, ব্র্যাকেটের ভিতরে হবে লিটন আকন্দ অ্যান্সার দিছে 8 এবং 9, এবং এখানে যারা আছে এটা সবাই কালকে ক্লাসে ছিল। আমার হাতে আজকে 25টা গণিত আছে, আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত থাকবা। আমার প্রত্যেকটা ক্লাসের ভিতরে যথেষ্ট ইনফরমেশন থাকে। আমরা চলে যাই নেক্সটে। তোমরা যারা কালকে ক্লাসটা করো না, একটু বুঝতে কষ্ট হবে, আস্তে আস্তে বুঝতে পারবো। আমরা পরের ক্লাস পরেরটায় চলে যাই। নেক্সটে খেয়াল করো, এটাতে কি আছে খেয়াল করো। A সমান সমান যদি 0 2 3 7 9 হয়, A সমান সমান যদি 0 2 3 7 9 হয়, B সমান সমান যদি 1 5 6 8 11 হয়, তবে এবং C সমান সমান যদি 2 5 7 8 9 12 14 হয়, তবে A সংযোগ B ইউনিয়ন ইউনিয়ন হ্যাঁ, A ইন্টারসেকশন B ইউনিয়ন A ইন্টারসেকশন C এর মান কত হবে? অ্যান্সার দাও 2 নাম্বার, সবাই অ্যান্সার দাও। এবার 2 নাম্বারের অ্যান্সার দাও। দীপরাজ অ্যান্সার দিছে 8 9, হাসান অ্যান্সার দিছে 8 9, তৌকিক খাম অ্যান্সার দিছে 8 9, হাসান অ্যান্সার দিছে 8 9। এখানে যারা আছে এরা প্রায় সবাই কালকে ছিল। কালকে ক্লাসটা যারা দেখছো তাদের কাছে আশা করি এগুলো খুবই সহজ হবে। এবার খেয়াল করো, এই জায়গাতে আছে, খেয়াল করো, এ ইন্টারসেকশন, আমি বলছি ফেলি, এ এ কি আছে? এ কাপ, আমরা বলতে পারি ক্যাপ, আমরা বোঝার সুবিধার্থে এটা হলো তোমার কাপ, এটা হলো তোমার ক্যাপ। তাহলে এখানে আছে এ ইন্টারসেকশন বি, বা আমি যদি বাংলায় বলি যে, বাংলা ইংরেজি আমার মিক্সড হয়ে যাচ্ছে, এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি তে কোনটা কোনটা আসবে? শুধুমাত্র এই ইন্টারসেকশন হচ্ছে কমন। তাহলে এ ইন্টারসেকশন বি তে কমন কি কি আসে খেয়াল করো, এই হলো তোমার এ আর এই হলো তোমার বি। তো এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি কমন আসে কি কি? 1 না, 2 নাই, 3 কমন নাই, 4 5 6 7 8 9, অর্থাৎ কোনো কিছুই কমন নেই। এ এবং বি এর মধ্যে কোনো কিছুই কমন নেই, মানে হচ্ছে ফাঁকা সেট বা পলি সেট। এই যে ইউনিয়ন, এই ইউনিয়ন হলো তোমার এই যে
ক্লিয়ার আছে সবকিছু? এরপরে খেয়াল করো, এখানে আছে এ ইন্টারসেকশন সি। এ এবং সি এই দুইটা ইন্টারসেকশন করতে হবে। এ এবং সি এর ইন্টারসেকশন করলে আমরা কি পাই? এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে 7 আছে, এখানে 7 আছে, আমরা দুইটা পাই। তাহলে এ ইন্টারসেকশন সি তে আমরা পাই হচ্ছে 2 এবং 7, 2 এবং 7। ক্লিয়ার আছে? তো এই দুইটা যদি আমরা ইউনিয়ন, এই যে হলো মাঝখানে ইউনিয়ন, এই দুইটা যদি আমরা ইউনিয়ন করি আমরা পাই হচ্ছে এখানে 2 এবং 7 আছে, এটা ফাঁকা সেট বাদ যাবে, 2 এবং 7 হবে এই অঙ্কের आंसर। লিটন এখন आंसर দিছে 2 এবং 7, টু শারমিন आंसर দিছে সোনিয়া 2 into 7, সাজ্জাদ হোসেন কই आंसर দাও সবাই দ্রুত, মধুসূদন आंसर দাও। তোমরা আজকে এই যে প্রথম দিকে কয়েকটা গণিত আছে, কালকে ক্লাস যারা করো নাই হয়তো তাদের বুঝতে একটু কষ্ট হবে, আস্তে আস্তে বুঝতে পারবে। অবশ্যই তোমরা কালকে ক্লাসটা আগে করবা, এরপরে এই গণিতগুলো করবা। এই গণিতগুলোর পরে কিছু নতুন গণিত আছে, এগুলো সবার জন্য। আলফাজ आंसर দিছে 2 7, হাসান आंसर 5 হবে না, হাসান आंसर হবে 2 এবং 7। শুরু থেকে আমি আবার বলি, খেয়াল করো, এ ইন্টারসেকশন বি, এই ইন্টারসেকশন মানে হচ্ছে কমন। তো এই হলো তোমার এ আর এই হলো তোমার বি, এখানে কোনো কিছুই কমন যায় না, তার মানে হচ্ছে ফাঁকা সেট, মানে অডি সেট। এবার এই হলো তোমার ইউনিয়ন, এই হলো তোমার ইউনিয়ন। এ এবং সি এই দুইটার মধ্যে আছে কি? ইন্টারসেকশন। এ এবং ইন্টারসেকশন, ইন্টারসেকশন মানে কমন। এ এবং সি এর মধ্যে কমন কি? এই হলো এ, এই হলো সি, কমন যায় এখানে 2 2, এখানে 7 7। তো এ ইন্টারসেকশন সি তে তোমার কমন যাচ্ছে 2 এবং 7। তো এদিকে হলো ফাঁকা সেট, এদিকে হলো 2 এবং 7, এটা সংযোগ করলে ফাঁকা সেট কখনো আসে না। উপাদান যে দুইটা আছে 2 এবং 7 আসবে, 2 এবং 7 হবে এই অঙ্কের आंसर। কালার কোনটা নিলে যে ভালো আসে বুঝতেছি না। তাহলে এটা শেষ, ঠিক আছে, আমরা চলে যাই নেক্সট ম্যাথে। 3 নাম্বার। আমার হাতে অনেকগুলো গণিত আছে, সবগুলো গণিতই করব আজকে। যদি এ এবং বি যে কোনো দুইটি সেট হয় তবে এ এ এ ইন্টারসেকশন এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি সমান সমান কত? টেলিভিশন প্রকৌশলে গ্রেড 2 তে 2004 সালে আসছে। খেয়াল করে বলছে কি যে এ এবং বি যে কোনো দুইটা সেট হয়, এ এবং বি যে কোনো দুইটা সেট হয়। আমি মনে করি যে এ সমান সমান হলো আমার 135, এ সমান সমান হলো আমার 135 এবং বি সমান সমান হলো আমার, এখানে লিখি যে বি সমান সমান হলো তোমার মনে করো 2 4 5। আমি এখানে কমন নিয়েছি, একটা 5 একটা 5 দুই জায়গাতে কমন রাখছি। বলছে যে এ এবং বি যে কোনো দুইটা সেট হতে পারে। আমি ধরলাম এ সমান সমান 135, বি সমান সমান 2 4 5, আমি ধরলাম। এরপরে কি বলছে যে এ এ ইউনিয়ন বি, এখানে আছে এ ইন্টারসেকশন এ, এখানে আছে কি এ ইন্টারসেকশন এ ইউনিয়ন বি। তাহলে খেয়াল করো, এই যে এ ইউনিয়ন বি করলে আমরা কি পাই? এ ইউনিয়ন বি করলে আমরা পাই 1 2 3 4 5, সবগুলো পাই 1 2 3 4 5। এ ইউনিয়ন বি করলে 1 2 3 4 5 সংযোগ, এ সংযোগ বি, তার মানে সবগুলো চলে আসতেছে। এখানে আছে এ ছেদ বি, খেয়াল করো এ ছেদ বি করলে আমরা পাই শুধুমাত্র 5 এবং 5, এ ছেদ বি করলে আমরা পাই শুধুমাত্র 5। বোর্ডের ভিতর ক্লিয়ার আছে? হ্যাঁ ক্লিয়ার আছে। এবার খেয়াল করো যে এ এ তারপর এখানে কি আছে এ ইন্টারসেকশন এ, তাহলে এ এর মান কত? এ এর মান হচ্ছে 135, এর মান হচ্ছে 135। তো এর মান যদি 135 হয় আর এইটুকুনের মান হচ্ছে 1 2 3 4 5, তো এখানে এই যে হলো এ আর এই যে হলো এইটুকুন, এই এ এর মান হচ্ছে আমার এইটা। তো এই দুইটার মধ্যে এইটা কি? ইন্টারসেকশন। ইন্টারসেকশন করলে আমরা কি পাই? এখানে 1 আছে, এখানে 1 আছে, 1 পাই। মানে এইটা করলে আমার প্রথমে আসে 1, এখানে 3 আছে, এখানে 3 আছে, এরপর আছে 3, এখানে 5 আছে, এখানে 5 আছে, এখানে আসে 5। অর্থাৎ এইটা করলে, এই কোয়েশ্চেনটা করলে, এইটা করলে আমরা সোজা এইটুকুন পাই। আবার খেয়াল করো এইটুকুন 135 মানে হচ্ছে 135 মানে হচ্ছে তোমার এ, 135 মানে হচ্ছে তোমার এ। বাম পাশটা আশা করি ক্লিয়ার, যথেষ্ট ক্লিয়ার হয় নাই, ডান পাশটা আসি। এবার খেয়াল করো এ
এ ছেদ বি, এ ছেদ বি করলে আমরা কি পাই? 5 পাই। এর মান কত? এর মান হচ্ছে 135, এর মান হচ্ছে 135। তো 135 আর এই 5, এই দুইটা যদি আমরা সংযোগ করি তাহলে আমরা পাই 135। অর্থাৎ এইটা করলেও আমরা পাই 135। আবার এই 135 মানে হচ্ছে এ, তার মানে এইটার সমান সমান এ। আমরা যেভাবেই করব না কেন, এইটা করলে এইটার মান আমরা 135 পাবো, মানে হচ্ছে এ পাবো। আর এইটা করলেও এইটার মানে আমরা 135 পাবো, তার মানে এ পাবো। তাহলে সবসময় এটা অ্যান্সার আসবে এ। আবার বলি, খেয়াল করো যে বলছে কি যে যদি এ, মুছে ফেলি শুরু থেকে, যদি এ এবং বি, এই ধরনের আরো একটা অঙ্ক আছে, যদি এ এবং বি যে কোনো দুইটা সেট হয়, ধরলাম এ সমান সমান 135 আমি ধরলাম, আর বি সমান সমান হচ্ছে 245। যদি এ এবং বি যে কোনো দুইটা সেট হয়, তবে এ ইন্টারসেকশন এ ইউনিয়ন বি, এইটা করলে আমরা পাই হচ্ছে তোমার 135। তার মানে হচ্ছে 135 মানে হচ্ছে এ। আবার এইটা যদি আমরা করি, এইটা যদি আমরা করি, এইটা করলেও আমরা মান পাই 135। 135 সমান সমান হচ্ছে আমার এ, এর মান হচ্ছে 135। তার মানে এর মান আমরা 135 ধরলাম, বি এর মান 245 ধরলাম, আমরা যে কোনো কিছু ধরতে পারি। বলছে কি, খেয়াল করো, এ এবং বি যে কোনো দুইটা সেট, যে কোনো দুইটা সেট, এ সমান সমান 7 8 9 6 7 7 6 7 8 9 আমরা ধরতে পারি, বি সমান সমান 5 6 7 4, যা মন চায় আমরা তাই ধরতে পারি। এইটা করলে এই জায়গায় যদি আমরা মান বসাই, তো এখানে যে মানটা আসবে এই এ এর মান আসবে, অর্থাৎ 6 7 8 9 আসবে। ঠিক তেমনি এই জায়গায় যদি আমরা এই সম্পর্কটা ভাঙাই, তাহলে আমরা ঠিক এই 6 7 8 9ই পাবো, অর্থাৎ এর মানটাও আসবে এ। তাহলে শুরু থেকে কি বলছে যে এ এবং বি যে কোনো দুইটা সেট হোক না কেন, অর্থাৎ তার মধ্যে উপাদান যাই থাক না কেন, এইটা করলেও তুমি ওই এ পাবা, এ এর মান পাবা, আর এইটা করলেও তুমি ওই এ এর মানই পাবা। আশা করি ক্লিয়ার। 135 মানে এ এর মান পাবা, দুইটাই সমান দাদা, হ্যাঁ এ এর মান পাবা। তাহলে আমরা যাই নেক্সটে। ভয়েস ভিডিও কোথাও সমস্যা থাকলে একটু কমেন্ট দিও। সেম অঙ্ক আরো একটা আছে, আশা করি আস্তে আস্তে ক্লিয়ার হবে। এন উপাদান বিশিষ্ট একটি প্রদত্ত সেটের উপসেটের সংখ্যা কত হবে? কালকে ক্লাসে অনেকবার দেখাইছিলাম যে এন উপাদান বিশিষ্ট, মনে করো যে পি নামক একটা সেট আছে যার উপাদান সংখ্যা হচ্ছে এন সংখ্যক উপাদান, এন এর মান যাই হোক, এন এর মান যদি 3 হয়, যেমন 1 3 5 এরকম হতে পারে। এন উপাদান বিশিষ্ট একটি সেট, মনে করো যে এই সেটটার নাম হচ্ছে পি, এখানে এন টি উপাদান আছে, এন মানে হচ্ছে এখানে 3টা উপাদান আছে, তবে উপসেটের সংখ্যা কত হবে? আমরা ওই যে সূত্রটা পড়ছিলাম টু দি পাওয়ার এন, মানে টু দি পাওয়ার এন, এন এর মান হচ্ছে এখানে 3টা, তো এখানে 3 দাও, অর্থাৎ 8 হবে এই অঙ্কের অ্যান্সার। এন উপাদান বিশিষ্ট একটি প্রদত্ত সেটের উপসেটের সংখ্যা হবে টু দি পাওয়ার এন, এটার অ্যান্সার হবে টু দি পাওয়ার এন। এইটার অ্যান্সার হবে, শুধু এখানে এন এর মান দেওয়া আছে টু দি পাওয়ার এন। এর উপাদান বিশিষ্ট একটি প্রদত্ত সেটের উপসেটের সংখ্যা কত হবে? এখানে খেয়াল করো যে যদি এমন হয় যে সেট সমান সমান 1 3 5 7 এরকম যদি হয়, তো এখানে উপাদান কয়টা? 4টা, তো এই সেটের উপসেট হবে টু দি পাওয়ার 4, মানে আমরা ওই সূত্রই করব টু দি পাওয়ার এন, বেসটা থাকবে সবসময় টু, পাওয়ার হবে এন, এন মানে হচ্ছে যে কয়টা উপাদান, এখানে 4টা উপাদান আছে, তাহলে টু দি পাওয়ার 4 হবে, টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16। অর্থাৎ এই সেটটার 4টা উপাদান বিশিষ্ট সেট, 4টা উপাদান বিশিষ্ট সেটের উপসেট হবে টোটাল 16টা। অর্থাৎ আমরা ওই ঘুরে পেয়ে ওই সূত্রে চলে যাব, সূত্রটা হচ্ছে টু দি পাওয়ার এন, এন মানে হচ্ছে টোটাল এলিমেন্ট বা উপাদান, টোটাল উপাদান। আমরা যাই নেক্সটে।
টু দি পাওয়ার n। হ্যাঁ অ্যান্সার তো সবাই দ্রুত। 4টা হলে 16, 3টা হলে কত 8, 2টা হলে 4, টু দি পাওয়ার n হবে। সোহেল আমিন আছে। কালারটা চেঞ্জ করলে ভালো হতো ভাইয়া। কালার কোনটা নিলে ভালো দেখাচ্ছে আমি তো নিজেও বুঝতেছি না। কালো নিব। আচ্ছা এবার দেখো তো নেক্সট ম্যাথ। এখানে কি আছে, কোন সেটের সদস্য সংখ্যা 3 হলে এর উপসেটের সংখ্যা কতটি হবে? কোন সেটের সদস্য সংখ্যা যদি 3 হয়, মনে করো এ হচ্ছে একটা সেট যার সদস্য সংখ্যা হচ্ছে 3টা, যেমন 1 3 5। এ হচ্ছে একটা সেট যে সেটের সদস্য সংখ্যা হচ্ছে 1 3 5 3টা, তাহলে এর উপসেট হবে টু দি পাওয়ার n, মানে টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8। তো কি বলছে, কোন সেটের সদস্য সংখ্যা যদি 3 হয়, তবে তার উপসেটের সংখ্যা হবে টু দি পাওয়ার 3। এই 3টাই হবে টু দি পাওয়ার 3। বেস সব সময় 2 থাকবে, টু দি পাওয়ার 3 মানে 8। তো টোটাল কতটি উপসেট হবে? 8টি উপসেট হবে। হ্যাঁ ধন্যবাদ। 32টা হবে লিটন এখন যদি 5টা থাকে। সেম অঙ্ক দেখো, এখানে কয়েকটা অঙ্ক আছে সেম অঙ্ক, সবগুলো নিয়ে আসছে আমি একটা করে। কালার কোনটা নিলে যে ভালো হবে তো নিজেও বুঝতেছি না। এই জায়গাতে খেয়াল করো, বলছে কি যে a সমান সমান abc হলে a সেটের কতগুলি উপসেট আছে? a সমান সমান abc হলে a সেটের কতগুলো উপসেট আছে? এখানে a এর উপাদান আছে কয়টা? 1 2 3টা, তার মানে এর উপসেট হবে টু দি পাওয়ার n। টু দি পাওয়ার n মানে টু দি পাওয়ার 1 2 3, 3টা আছে উপাদান 3 হবে, অর্থাৎ টু দি পাওয়ার 3 হলে 8 হবে এই অঙ্কের অ্যান্সার। এর উপাদান সংখ্যা কয়টা? এখানে 8টা। এ সেটের উপাদান সংখ্যা কয়টা? 3টা। উপাদান সংখ্যা কয়টা? 3টা। তাহলে এর উপসেট কয়টা হবে? উপসেটের সূত্র হচ্ছে টু দি পাওয়ার n, অর্থাৎ 2 এর পাওয়ার n এর মান দেওয়া আছে এখানে 3, মানে 3টা উপাদান। টু দি পাওয়ার 3 করলে কত হয়? টু দি পাওয়ার 3 করলে হয় 8। এটার অ্যান্সার হবে 8। কালো কালারটা ঠিক আছে। টু দি পাওয়ার 8, হ্যাঁ সোহরাব হোসেন 8 আর শারমিন সোনিয়া 8, 8টা, তাহলে অ্যান্সার হবে 8। এবার খেয়াল করে আমরা যাই নেক্সটে। আমরা এগুলোর ব্যাখ্যাও আছে, ব্যাখ্যাও দিব আস্তে আস্তে। দেখেন এখানে ব্যাখ্যা আছে অনেকগুলো। বলছে সেট a সমান সমান x, সেট a যার উপাদান হবে x, যেখানে x হচ্ছে ফিবোনাকি সংখ্যা, ফিবোনাকি একজন ব্যক্তির নাম, যে ব্যক্তি থিওরিটা দিয়েছে তার নাম অনুযায়ী এই থিওরিটা আসছে ফিবোনাকি সংখ্যা। যেখানে ফিবোনাকি সংখ্যা বলতে বোঝায় যে একটা সংখ্যা তার পূর্ববর্তী দুইটা সংখ্যার যোগফল। আবার বলি, ফিবোনাকি সংখ্যা বলতে বোঝায় একটা সংখ্যা তার পূর্ববর্তী সংখ্যা দুইটার যোগফল। তো আমরা যদি প্রথম সংখ্যাটা নেই 0, ফিবোনাকি সংখ্যায় 0 আসবে, 0 একটা স্বাভাবিক সংখ্যা। আজকে উইকিপিডিয়া থেকে আমি একটা মানে কপি করে আমি আমার ফেসবুকে দিয়েছিলাম যে 0 একটা স্বাভাবিক সংখ্যা, যেটা ফিবোনাকি সংখ্যা হিসাব করা হয়। 0 1 0, তাহলে 0 তার সাথে 0 1 যোগ করলে 1 হবে, 1 এর সাথে 0 যোগ করলে 1ই হবে, 1 আর 1 যোগ করলে 2 হবে, 2 আর 1 যোগ করলে 3 হবে, 3 আর 2 5 হবে, 5 আর 3 8 হবে, তাহলে 8 আর 5 হবে 13। ঠিক এরকম চলতে থাকবে। তো ফিবোনাকি ধারা হলো এইটা, যেখানে একটা পদ তার পূর্ববর্তী দুইটা পদের যোগফল। এটা কিন্তু 38তম বিসিএস এ আসছে। এই যে কদিন আগে বিসিএস হলো 38তম বিসিএস এ আসছে এইটা। যে ফিবোনাকি সংখ্যা বলতে কি বোঝায়? এই ধারাটাই হচ্ছে ফিবোনাকি ধারা, যে ধারায় একটা পদ তার পূর্ববর্তী দুইটা পদের যোগফল। যেমন প্রথম স্বাভাবিক সংখ্যা নিলাম 0, এরপরে স্বাভাবিক সংখ্যা আসবে 1, তো 1 আর 0 যোগ করলে 1 হয়, 1 আর 1 যোগ করলে 2 হয়, 2 আর 1 যোগ করলে 3 হয়, 3 আর 2 যোগ করলে 5 হয়, 5 আর 3 যোগ করলে 8 হয়, 8 আর 5 যোগ করলে 13 হয়। ঠিক আছে, 13 আর 8 যোগ করলে কত হয়?
13 আর যোগ করলে হয় হচ্ছে 21, এভাবে চলতে থাকবে। এই হচ্ছে তোমার ফিবোনাক্কি ধারা। এখানে বলা হয়েছে যে x হচ্ছে তোমার ফিবোনাক্কি সংখ্যা, অর্থাৎ 0, 1, 2, 3, 5, 8, 13, 21 এরকম যে কোনো সংখ্যা হতে পারে, ফিবোনাক্কি সংখ্যা হবে। তারপরে বলা হয়েছে x স্কয়ার 64 এর থেকে ছোট, x স্কয়ার 64 এর থেকে ছোট। তো x স্কয়ার 64 এর থেকে ছোট এমন একটা সেট আমি যদি p নেই, তাহলে আমার এই সেটটা হবে কত? 64 এর থেকে ছোট। x স্কয়ার এর মান হবে 64 এর থেকে ছোট। তো x এর মান কি হতে পারে? x এর মান হতে পারে 1, x এর মান হতে পারে 2, x এর মান হতে পারে 3, x এর মান হতে পারে 4, x এর মান হতে পারে 5, x এর মান হতে পারে 6, x এর মান হতে পারে 7, x এর মান হতে পারে 8 8 64। 8 হবে না, কারণ বলছে x স্কয়ার এর মান হবে 64 এর থেকে ছোট। খেয়াল করো, আমি যদি এখানে 8 নেই, 8 এর স্কয়ার করলে কত হয়? 8 এর স্কয়ার করলে 64 হয়। তো সমান সমান হয়ে যায়, সমান সমানের কথা বলে নাই, বলছে 64 এর থেকে ছোট, তার মানে 8 হবে না, 8 বাইরে চলে যাবে। তাহলে ফিবোনাক্কি সংখ্যা দেখো, x স্কয়ার 64 এর থেকে ছোট, x স্কয়ার এমন একটা সংখ্যা নিবা যার স্কয়ার করলে 64 এর থেকে ছোট হয়। সেই সংখ্যাগুলো হলো 1, 2, 3, 4, 5, 6, 7। তো বলছে আমাকে ফিবোনাক্কি সংখ্যাগুলো নিতে বলছে। ফিবোনাক্কি সংখ্যার মধ্যে 1 আছে, 1 থাকবে, 2 আছে, 2 আছে, 3 আছে, 3 আছে, 4 কিন্তু নেই, তার মানে এই 4টা বাদ যাবে। 5 আছে, 5 আছে, 8 আছে, 6 নেই। এখানে কিন্তু 7ও নেই, 7ও নেই, তার মানে 7ও বাদ যাবে। তার মানে এখানে দেখতে পাচ্ছি যে x স্কয়ার 64 এর থেকে ছোট x স্কয়ার যদি হয়, সেই যে সংখ্যাগুলো হয় সেই সংখ্যাগুলো সেট হচ্ছে এই যে। যেহেতু আমাকে বলছে ফিবোনাক্কি সংখ্যা নিতে, তার মানে এখানে ফিবোনাক্কির ভিতরে কিন্তু 4 নাই, ফিবোনাক্কির ভিতরে 7 নাই, ফিবোনাক্কির ভিতরে 6 নাই, তার মানে এগুলো বাদ যাবে। তো আমার এই ফিবোনাক্কি এই সেটটা হবে 1, 2, 3 আর হচ্ছে 5। আশা করি ক্লিয়ার। এইটা যদি হয় তোমার ফিবোনাক্কি সংখ্যা এবং যার মান হচ্ছে x স্কয়ার 64 এর থেকে ছোট। এরপরে বলছে তবে পাওয়ার অফ a, পাওয়ার অফ a, তো এর উপাদান কয়টি হবে? এখানে কয়টা আছে? 1, 2, 3, 4। এখানে মোট কয়টা আছে উপাদান? 4টা। তো আমরা ওই সূত্রানুযায়ী যদি করি যে এখানে কয়টা উপাদান আছে? 4টা। 4টা উপাদান থাকলে খেয়াল করো, আমরা লিখতে পারি টু দি পাওয়ার n, মানে টু দি পাওয়ার 4, টু দি পাওয়ার 4 করলে 16 হয়। ও ফিবোনাক্কি ধারায় আরেকটা সংখ্যা দিচ্ছে, 0 বাদ গেছে। 0 এর স্কয়ার করলে তো 0ই হয়, এই যে 0 বাদ গেছে, তো এখানে 0 আসবে, 0 আসবে মানে 5টা, তার মানে টু দি পাওয়ার 5, তাহলে হয় 32 হবে এই অঙ্কের অ্যানসার। অঙ্কটা শুরু থেকে আমি আবার বলি, খেয়াল করে বুঝছো কিনা। বলছে যে ফিবোনাক্কি সংখ্যা, ফিবোনাক্কি সংখ্যা কোনগুলো? ফিবোনাক্কি সংখ্যা হচ্ছে 0, 1, 1, 2, 3, 5, 8, 13, 21, এইগুলো হলো তোমার ফিবোনাক্কি সংখ্যা। আবার এখানে বলছে যে এবং ওই x এর মান হবে যে x এর স্কয়ার করলে 64 এর থেকে ছোট হয়, x এর স্কয়ার করলে 64 এর থেকে ছোট হয়, সেই সংখ্যাগুলো হলো 0, 1, 2, 3, 4, 5, 6, 7। কিন্তু এই 7 আমার আসবে না, কারণ 7 এই ফিবোনাক্কির মধ্যে নাই। দুইটা শর্তই আমাকে মেনে চলতে হবে, তাহলে 7 বাদ যাবে। এখানে 6 ও ফিবোনাক্কির মধ্যে নাই, 6 ও বাদ যাবে। এখানে 4 ও ফিবোনাক্কির মধ্যে নাই, 4 ও বাদ যাবে। তাহলে থাকবে কি? 0, 1, 2, 3, 5, যেগুলো হলো ফিবোনাক্কি সংখ্যা এবং যেগুলো এই শর্তটা মেনে চলে যে x এর স্কয়ার সমান x এর স্কয়ার 64 এর থেকে ছোট। খেয়াল করো, 5 এর স্কয়ার করলে কিন্তু 64 এর থেকে ছোট হয়, 3 এর স্কয়ার করলে 64 এর থেকে ছোট হয়। তার মানে আমরা দেখতে পাচ্ছি তাহলে এর এই যে এই সেটটা হবে তোমার, এই সেটটার নাম দিছি কি এ সেট। তার মানে এই সেটের উপাদান হবে তোমার 0, 1, 2, 3, 5। 0, 1, 2, 3, 5 কয়টা হচ্ছে? 5টা। তো এই সেটের উপাদান যদি 5টা হয়, এই সেট দিয়ে গঠিত পাওয়ার অফ a, মানে এর উপসেট হবে টোটাল 32টা। আমরা যদি সূত্রটা জানি টু দি পাওয়ার n, এখানে আছে টু দি পাওয়ার 5, উপাদান কয়টা? 5টা, টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 32 হবে এই অঙ্কের অ্যানসার। অর্থাৎ এই সেটের, এই এ সেটের উপাদান কয়টা? 5টা। এ সেটের উপাদান যদি 5টা হয়,
তবে ওই 5টা উপাদান নিয়ে পাওয়ার সেট গঠন করা যায়, উপসেট গঠন করা যায় টোটাল হচ্ছে 32টা। ভাইয়া জিরো সহ হবে না? হ্যাঁ জিরো সহ হবে, জিরো আমি প্রথমে দেইনি, এই যে পরে দিয়ে দিয়েছি। তাহলে টোটাল হবে 32টা। তৌকিক খানম 32টা, বুঝতে পারছো? তোমরা যারা বুঝতে পারছো তোমরা কমেন্ট দিবা, তোমরা যারা বুঝতে পারো নাই তোমরা কমেন্ট দিবা না, বলবা যে বুঝি নাই। না বুঝলে অবশ্যই বলবা বুঝি নাই। আমার অনেক ছোট ভাই বোন আছে যারা এই মুহূর্তে লাইভে নাই, যারা জবে আছে, যারা কাজে আছে, তারা পরবর্তীতে ক্লাস দেখে এবং নোট দেয়। তোমরা অবশ্যই নোট দিবা। বুঝতে না পারলে এটা আবার একটু টেনে দেখবে। এটা কিন্তু 38তম বিসিএস এ আসছে। আমরা চলে যাই নেক্সট পেজে। এখানে কি আছে খেয়াল করো, 8 নাম্বার চলে, টোটাল 25টা গণিত আছে আমার হাতে, সবগুলোই করাবো আজকে। যদি অ্যানসার দিছে কে, আমি দেখতেছি অ্যানসার দেখতেছি, হাসান অ্যানসার দিছে, সোনি অ্যানসার দিছে, তোকে অ্যানসার দিছে, সৌরভ অ্যানসার দিছে, লিটন, বুঝতে পারছি। 8 নাম্বার, যদি a সমান সমান 1 2, যদি a সমান সমান 1 2, b সমান সমান 2 5 হয়, তবে পাওয়ার অফ a, পাওয়ার অফ a এর উপাদান কয়টা হবে, এবং পাওয়ার অফ b সমান সমান, এটা বিভিন্ন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তাতে আসতে, খেয়াল করো। আমি এখানে এটা সংক্ষেপে যাতে লিখতে না হয় এজন্য লিখেই রাখছি। যে দেখো পাওয়ার অফ a, এর উপাদান কয়টি, 1 আর 2, এই 1 এবং 2 নিয়ে পাওয়ার অফ a পাওয়ার সেট গঠন করা যায়। হতে পারে 1, হতে পারে 2, 1 নিয়ে আমি একটা সেট গঠন করতে পারি, শুধু 2 নিয়ে আমি একটা সেট গঠন করতে পারি, 1 এবং 2 নিয়ে আমি একটা সেট গঠন করতে পারি। যদি কোনো সেট না থাকে তবে আমি সেটা ফাঁকা সেট গঠন করতে পারি। তার মানে এখানে উপাদান আছে কয়টা, 2টা। তাহলে উপসেট হলো কয়টা, এখানে খেয়াল করো 1 2 3 4, 4টা উপসেট হলো। আমরা ওই যে সূত্র অনুযায়ী 2 দি পাওয়ার n, n মানে কি উপাদান সংখ্যা, এখানে কয়টা উপাদান আছে, 2টা, তার মানে 2 দি পাওয়ার 2 লিখলে আমার হবে 4। অর্থাৎ এই 2টা উপাদান নিয়ে গঠিত সেটের উপসেট হবে মোট 4টা। এই যে দেখো, এই যে সেই 4টা উপসেট। এ, এই যে পাওয়ার সেট, এ এর উপাদান যদি হয় 1 এবং 2, এই এবং 1 এবং 2 এই 2টা উপাদান নিয়ে আমরা পাওয়ার সেট গঠন করতে পারি টোটাল 4টা। ঠিক তেমনি বি এর 2 এবং 5 এই 2টা উপাদান নিয়ে বি সেট আছে, এটার আমরা বি পাওয়ার সেট গঠন করতে পারি টোটাল 4টা। আমরা 2 নিয়ে একটা সেট গঠন করতে পারি, আমরা 5 নিয়ে একটা সেট গঠন করতে পারি, 2 এবং 5 2টা উপাদান নিয়ে আমরা একটা সেট গঠন করতে পারি, আর একটা ফাঁকা সেট গঠন করতে পারি যেখানে কোনো উপাদানই থাকবে না। এবার বলছে কি দেখো, পাওয়ার সেট এ পাওয়ার সেট বি, এই হলো তোমার পাওয়ার সেট এ আর এই হলো তোমার পাওয়ার সেট বি। তার মধ্যে কি সেট, তার মধ্যে সেট মানে কি কমন, কমন কোনটা যায়, এখানে আছে 2, এখানে আছে 2, এই 2 আর এই 2 কমন যায়, তাহলে এটা হবে 2, আর এখানে আছে তোমার ফাঁকা সেট আর ফাঁকা সেট, এই 2টা কমন যায়, তাহলে এই 2টা হবে আনসার। অর্থাৎ 2 এবং ফাঁকা সেট, এবং এই পুরাটাকে একটা ব্র্যাকেটের মধ্যে আটকাতে হবে। আশা করি ক্লিয়ার, অ্যান্সার দাও। 2 এবং ফাঁকা সেট বা ওয়ারি সেট। এটা অ্যান্সার দাও দ্রুত। ব্যাংক এবং বিসিএস এর যারা, শুধুমাত্র তারাই আমাদের সাথে থাকবা, কারণ আমি একটু মিডিয়াম লেভেল, একটু অ্যাডভান্স লেভেল এবং একটু সুপার অ্যাডভান্স লেভেলের ক্লাসগুলো নেই, একেবারে বেসিক থাকে না। যার কারণে একেবারে বেসিকের যারা, একেবারে শূন্য থেকে একেবারে বিগিনার যারা, তাদের না থাকাই ভালো হবে, কিংবা তারা থাকলেও ভালো হবে, তারা আস্তে আস্তে প্র্যাকটিস করতে হবে, শিখতে পারবা। পৃথা ইসলাম ক্লিয়ার। আমরা তাহলে চলে যাই নেক্সটে। এটা সহজ ছিল, এই ধরনের অঙ্ক আরো অনেক আছে, আস্তে আস্তে সব ক্লিয়ার হয়ে যাবে। এটা করো তোমরা, যে পি সেট এর উপাদান হচ্ছে x, যেখানে x 12 এর গুণনীয়ক সমূহ, খেয়াল করো x এর মান হবে কি 12 এর গুণনীয়ক সমূহ। তো 12 এর গুণনীয়ক সমূহ কি 1 2 3 4 6 12, এই হলো তোমার 12 এর গুণনীয়ক সমূহ। এবং কিউ সেটের কথা বলছে, কিউ সেট যেখানে x এর মান হবে 3 এর গুণিতক, এবং যেখানে x এর মান হবে 12 এর থেকে ছোট। 3 এর গুণিতক কি হতে পারে, 3 এর গুণিতক হতে পারে 3, 3 এর গুণিতক হতে পারে 3 দুগুণে 6, 3 3 এ 9, 3 4 এ 12, 3 5 এ 15, এগুলো হচ্ছে 3 এর গুণিতক। যেখানে বলা হয়েছে যে x এর মান হবে 12 এর থেকে ছোট, অর্থাৎ 12 এর উপরে যাবে না, 15 বাদ যাবে,
তাহলে এই হলো তোমার এই শর্তের সেট। আবার বলি, এই জায়গাটা খেয়াল করো যে এই যে এখানে দুইটা শর্ত দিছে, আবার করি শুরু থেকে। পি সেটের মান হচ্ছে পি সেটের উপাদানগুলো হবে এক্স, যেখানে এক্স এর মান হবে 12 এর গুণনীয়ক। 12 এর গুণনীয়ক কি কি আছে? 12 এর গুণনীয়ক হচ্ছে যেটা 12 দিয়ে 12 কে ভাগ করা যায় যে সংখ্যা দিয়ে, 1 2 3 4 6 12, এইগুলো হলো তোমার 12 এর গুণনীয়ক। এই সেটটার নাম হলো তোমার পি সেট। এটা গেল তোমার পি সেট। এবার এখানে আসো কিউ সেট। কিউ সেটের উপাদান হবে 3 এর গুণিতক। 3 এর গুণিতক, তো 3 এর গুণিতক কি কি? 3 6 9 12 15 18 21, 3 দিয়ে যে সংখ্যাগুলো ভাগ করা যায় এই সংখ্যায় 3 এর গুণিতক। তো 3 এর গুণিতক হচ্ছে 3 6 9 12 15 18, এভাবে চলতে থাকবে। তো বলছে 3 এর গুণিতক হবে এই একটা শর্ত, এখানে আবার বলছে যে 3 এর গুণিতক হবে এবং 12 এর থেকে ছোট হবে, অর্থাৎ 12 এর বেশি হবে না। এই হলো দুইটা সেট। তাহলে কিউ সেটে দিছে দুইটা শর্ত, 3 এর গুণিতক 12 এর থেকে ছোট, সেই সেটটা হলো এই যে। আর পি সেটের উপাদান হচ্ছে 12 এর গুণনীয়ক, 12 এর এই যে হলো গুণনীয়ক। এই দুইটার মধ্যে বলছে পি বাদ কিউ, পি বাদ কিউ, অর্থাৎ পি থেকে কিউ বাদ দিতে বলছে। 3 6 9 12 বাদ দিতে বলছে, 3 6 9 12 বাদ দিতে বলছে। তাহলে থাকবে কি আমার 1 2 4 থাকবে, এটাই হবে আমার आंसर। পি বাদ কিউ, পি মাইনাস কিউ, পি বাদ কিউ, 1 2 4 হবে এই অঙ্কের आंसर। দ্রুত आंसर দাও সবাই, দ্রুত आंसर দাও। আমার হাতে যেহেতু অনেক গণিত আছে, একটু দ্রুত যাব, বুঝতে কষ্ট হলে কোথাও ভিডিও টেনে টেনে পরবর্তীতে দেখবা, যারা বুঝবা। হ্যাঁ 1 2 4 হবে आंसर। आंसर দিছে কে? সাজ্জাদ ভাই आंसर দিছে। সোহেল আমিন आंसर দিছে 1 2 4 হবে आंसर। সোহেল আমিন 9 হবে না। আমরা যাই তাহলে নেক্সট ম্যাথে। বুঝতে কষ্ট হলে একটু টেনে আবার দেখো, কারণ এখানে তো সব লেভেলের স্টুডেন্ট আছে, ভালো মন্দ। এ সেটের উপাদান হচ্ছে x, যেখানে x হচ্ছে জোড় মৌলিক সংখ্যা। x এর মান হচ্ছে জোড় মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ হয় না, ওই সংখ্যা এবং 1 ছাড়া। জোড় মৌলিক সংখ্যা আছে পৃথিবীতে একটা, সেটা হলো 2। তো এ সেটের এ এর মান হবে তোমার, খেয়াল করো, এ সেটের উপাদান হবে শুধুমাত্র 2। তালিকা পদ্ধতিতে সেট হবে, এটাই হবে সেট। এ সেট হবে শুধুমাত্র 2, এটাই হবে आंसर। জোড় মৌলিক সংখ্যা পৃথিবীতে আছে একটা শুধুমাত্র, সেটা হলো 2। তাহলে তালিকা পদ্ধতিতে সেট হবে 2, এটার आंसर হবে শুধুমাত্র 2। আমরা যাই তাহলে নেক্সটে, দ্রুত দ্রুত आंसर দিও। আমাদের হাতে অনেক গণিত আছে, অনেক সুন্দর সুন্দর মজার মজার গণিত আছে, পরবর্তীতে সবগুলোই করব। সি সমান সমান সি সেটের মান হবে x, যেখানে x হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। কি? ঋণাত্মক পূর্ণ সংখ্যা। ঋণাত্মক মানে কি? মাইনাস চলে যাবে। এটা যদি হয় তোমার 0 1 2 3 4 5, এদিকে আছে -1 -2 -3 -4। 0 এর থেকে ডান দিকে হলো প্লাস, বাম দিকে হলো মাইনাস বা ঋণাত্মক। x ঋণাত্মক পূর্ণ সংখ্যা এবং x স্কয়ার 18 এর থেকে ছোট হবে। তো ঋণাত্মক পূর্ণ সংখ্যা কি? ঋণাত্মক সংখ্যা হচ্ছে 0 এর থেকে ছোট। 0 এর থেকে ছোট যেমন -1 -2 -3 -4 -5 -7, এই মাইনাস গুলোই হচ্ছে তোমার ঋণাত্মক এবং পূর্ণ সংখ্যা, সবগুলো পূর্ণ সংখ্যা। 1 একটা পূর্ণ সংখ্যা, 2 একটা পূর্ণ সংখ্যা, 3 একটা পূর্ণ সংখ্যা। x স্কয়ার 18 এর থেকে ছোট হবে, খেয়াল করো। তো -1 এর স্কয়ার করলে কিন্তু 18ই হয়, তার মানে -1 হবে। -1 এর স্কয়ার করলে 18 হয়। -2 এর স্কয়ার করলে কিন্তু 18 এর থেকে কম হয়। -3 এর স্কয়ার করলে 18 এর থেকে কম হয়। -4 এর স্কয়ার করলে 18 এর থেকে কম হয়। -5 এর স্কয়ার করলে কিন্তু 18 এর থেকে বেশি হয়ে যায়। বলছে যে x স্কয়ার 18 এর থেকে ছোট হবে। তো x এর মান যদি আমি 5 নিই, 5 এর স্কয়ার করলে কিন্তু 25 হয়ে যায়, 18 এর থেকে বড় হয়ে যায়, তার মানে আর যাবে না। এই কয়টা হবে আমার आंसर। তাহলে সি সেটের উপাদান সমূহ হবে এই কয়টা आंसर, -1 -2 -3 আর -4। এটা কিন্তু এই যে 39তম বিসিএস প্রিলিমিনারিতে আসছে। এই গণিতগুলো অনেক সহজ, অথচ এই সহজ গণিতগুলো ঘুরে ফিরে বিসিএস এ বিভিন্ন চাকরি পরীক্ষায় আসে।
অ্যান্সার দাও সবাই, দ্রুত দ্রুত অ্যান্সার দিবা। আমরা চলে যাব নেক্সটে। আমি অ্যান্সার দেখতেছি, সোহেল অ্যান্সার দিয়েছে, আলফাজ অ্যান্সার দিয়েছে, সাজ্জাদ অ্যান্সার দিয়েছে আগে এটা। এটার অ্যান্সার হবে -1 -2 -3। লিটন এখন অ্যান্সার দিয়েছে। লিটন মনে হচ্ছে অঙ্কে ভালো, যথেষ্ট বোঝা যাচ্ছে। লিটন ভাই, আমার ওই যে প্রচুর ক্লাস আছে, সব ক্লাসের নোট দিবা, বিশেষ করে ইংলিশ ভার্সন ম্যাথগুলা। এবার আসো 12 নাম্বার। এখানে কি আছে দেখো, s সমান সমান হচ্ছে a এর সেট, হচ্ছে সেটের উপাদান হবে x মান, যার মান হবে x এলিমেন্ট নাম্বার, যে কোনো n মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা। x এর মান হতে পারে যে কোনো স্বাভাবিক সংখ্যা, যেখানে বলা হয়েছে x স্কয়ার 36 এর থেকে ছোট a সেট। খেয়াল করো, a সেট হবে তোমার, a সেটের উপাদান হবে x স্কয়ার 36 এর থেকে ছোট। তো 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে। x এর স্কয়ার 36 এর থেকে ছোট। তো 1 এর স্কয়ার করলে 1, 2 এর স্কয়ার করলে 4, 3 এর স্কয়ার 9, 4 এর স্কয়ার হচ্ছে কত, 4 4 16, 5 5 25। 6 কিন্তু হবে না, 6 হলে কি কত হয়, 6 এর স্কয়ার 36। 36 তো বলে নাই, বলছে 36 এর থেকে অবশ্যই ছোট। পরীক্ষা হলে আমরা এই ভুলগুলো করি। এখানে কিন্তু যদি ইকুয়াল চিহ্ন দেওয়া থাকতো, এই জায়গাটাতে খেয়াল করো, এই জায়গাতে যদি এইরকম একটা চিহ্ন দেওয়া থাকতো স্মলার দ্যান ইকুয়াল, ইকুয়ালও হতে পারে, তবে 6 হতো। কিন্তু এখানে কিন্তু এই চিহ্নটা দেওয়া নেই, তার মানে এখানে 6 হবে না, এখানে হবে তোমার 5 পর্যন্ত। 5 5 আর 25, 6 দিলে 36 হয়ে যায়, 36 এর সমান হয়ে যায়, বলছে 36 এর থেকে ছোট। বি সেট, খেয়াল করো, বি সেটের উপাদান কোনগুলা, x একটি মৌলিক সংখ্যা এবং x স্কয়ার 36 এর থেকে ছোট। বি সেটের উপাদান সেইগুলোই হবে যার মান 36 এর থেকে ছোট। তো 36 এর থেকে ছোট x স্কয়ার আমার হতে পারে, খেয়াল করো, আমি যদি এইগুলোই হবে, এইগুলো 1 2 3 4 5, 1 2 3 4 5, x এর মান এমন একটা মান নিব যে মানটা অবশ্যই 36 এর থেকে ছোট হবে। তো আমরা এখানে যেগুলো পাইছি x স্কয়ার 36 এর থেকে ছোট, এইগুলো x স্কয়ার 36 এর থেকে ছোট, এইগুলো। কিন্তু এখানে আরেকটা শর্ত দিয়েছে যে মৌলিক সংখ্যা হবে। তো মৌলিক সংখ্যা কোনগুলো, 2 3 5। তাহলে বি সেটের উপাদান হবে 2 3 এবং 5। x স্কয়ার 36 এর থেকে ছোট, তার মানে এইগুলো, এইগুলো হলো আগেরটাই। কিন্তু এখানে আরেকটা শর্ত দিয়েছে যে মৌলিক সংখ্যা, মানে সবগুলো আসবে না, এগুলোর ভিতর থেকে যেটা মৌলিক 2 3 5, 2 3 5 আসবে। এরপর আবার বলছে যে x স্কয়ার সমান সমান 4, এটা হচ্ছে সি সেট। সি সেটে বলছে যে x একটি মৌলিক সংখ্যা এবং x স্কয়ার সমান সমান 4। x স্কয়ার সমান সমান 4 মানে x স্কয়ার সমান সমান 4 মানে x সমান সমান হবে 2। তার মানে সি সেটের মান হবে, সি সমান সমান হবে 2। আবার বলি, সি সমান সমান হবে একটি মৌলিক সংখ্যা, কি হবে, সি সেটের উপাদান হবে মৌলিক সংখ্যা এবং x স্কয়ার সমান সমান 4। তার মানে x এর মান হবে তোমার 2। খেয়াল করো, x স্কয়ার সমান সমান 4, তার মানে x এর মান হয় তোমার 2। আবার বলছে যে x একটি মৌলিক সংখ্যা, তার মানে 2 একটা মৌলিক সংখ্যা, তাহলে c এর সেট হবে শুধুমাত্র 2। যদি এমন বলতো যে x একটি বিজোড় সংখ্যা, x একটি বিজোড় সংখ্যা, তাহলে কিন্তু এই সেটটা ফাঁকা সেট হতো বা ওরি সেট হতো। বিজোড় সংখ্যা বলছে, তার মানে কোনোটাই না। মৌলিক সংখ্যা বলছে 2 মৌলিক সংখ্যা, x স্কয়ার সমান সমান 4 মানে x সমান সমান 2, তার মানে 2 হচ্ছে, এই শর্ত মেনে চলে। তাহলে a সমান সমান 1 3 4 5, b সমান সমান হচ্ছে এই সংখ্যাগুলোর ভিতর থেকে যেগুলো মৌলিক, অর্থাৎ 2 3 5, এবং x c সমান সমান হবে তোমার 2। এটা হচ্ছে তাহলে a সংযোগ a ছেদ b ছেদ c, সবগুলো যদি ছেদ করি তাহলে কি হবে, খেয়াল করো, এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে, তাহলে a ছেদ b ছেদ c, এগুলো করলে অ্যানসার হবে তোমার 2। তিনটা জায়গায় কমন আছে, শুধুমাত্র 2। আলফাজ 2, তৌকি 2, সাজ্জাদ 2, সোহেল আমিন আছে 2। হ্যাঁ, আমরা যাই এবার নেক্সটে। এই গণিতে দেখো বলছে কি, a ইউনিয়ন a সংযোগ b সমান সমান কত, সমাজসেবা অধিদপ্তর, সহজ সমাজসেবা অফিসার। ওই যে আগের একটা অঙ্ক করেছিলাম না, যেভাবে করি না কেন 1 3 5 আসে, 1 3 5 সমান সমান a আসে না, a আসবে, এখানে সব সময় a আসবে। আমরা মান ধরে করি, দেখো বলছে যে এইরকম যদি থাকে তাহলে কত হবে।
আমরা এ সেটের মান ধরি, মনে করি যে এ সমান সমান পি কিউ আর, এ সমান সমান পি কিউ আর এবং বি সমান সমান বি সমান সমান মনে করি আর এস টি। এর সেট ধরলাম পি কিউ আর বি এর সেট ধরলাম আর এস টি, যে কোনো সেট আমি ধরতেই পারি। এবার খেয়াল করো, এ এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি মানে কমন, তাহলে এ ইন্টারসেকশন বি কমনের মধ্যে আছে আর আর, তার মানে এটার মান হয় আর। আর এ এর মান কত? পি কিউ আর, তো এ এর মান যদি পি কিউ আর হয় আর এটার মান যদি পি কিউ আর হয়, তাহলে এটা করলে আমরা পাই ওই পি কিউ আর পাই। এ সেট বি যদি আমরা করি, এ সেট বি মানে হচ্ছে আর, কমন যায় আর, তো এইটুকুনের মান হয় তোমার আর। এইটুকুনের মান যদি আর হয় তবে এর মান কত? এর মান হচ্ছে পি কিউ আর, তো পি কিউ আর আর এই আর এর মধ্যে যদি আমরা ইউনিয়ন ঘটাই তাহলে ওই পি কিউ আরই হয়, আর পি কিউ আর মানেই হচ্ছে এ, ওই ঘুরে ফিরে ওই এই হবে। ঠিক সেম একটা অঙ্কের আগে করাইছি, যে কোনো মান আমরা ধরি না কেন এখানে এ এর মান তুমি ওই যে আগের অঙ্কের গুলাই এ সমান সমান 135 ধরছিলাম আর বি সমান সমান আমরা 245 ধরছিলাম, ওখানে কিন্তু অ্যান্সার করলে 135 আসছিল। 135 মানে হচ্ছে এ, অর্থাৎ এই জায়গায় এ এর মান তুমি যাই ধরো না কেন, বি এর মান তুমি যাই ধরো না কেন, এই সমাধানটা করলে আমরা সব সময় ওই এই পাবো, অ্যান্সার আসবে এ। আবার বলি, এটা তুমি যাই করো না কেন, এখানে এ এর মান ধরবা, এ সেটের যে কোনো মান ধরবা, বি সেটের যে কোনো মান ধরবা, এরপরে ইউনিয়ন এবং ইন্টারসেকশন এটা করলে সবসময় মান ওই এই আসবে, সবসময় মান আসবে এ, তার মানে অ্যান্সার হবে এ। সোনি অ্যান্সার দিছে এ, তো কি দিছে? হ্যাঁ, অ্যান্সার হবে সবসময় দেবব্রত দাস এ। একটু থাকো, টিকে থাকো, কারণ শেষ পর্যন্ত অনেক অনেক অঙ্ক আছে, মাত্র চলে 14 নাম্বার, অনেক অঙ্ক আছে অনেক। এ এক্স, যেখানে এ এর মান হচ্ছে এক্স, উপাদানগুলো হতে পারে এক্স, এক্স ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঋণাত্মক না ধনাত্মক পূর্ণ সংখ্যা, এবং এক্স স্কয়ার সমান সমান 25, এক্স স্কয়ার 25 এর থেকে ছোট এবং ধনাত্মক পূর্ণ সংখ্যা, তো এক্স স্কয়ার 25 এর থেকে ছোট এমন সংখ্যা কি হতে পারে? 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে। দেখা যাচ্ছে বোর্ডের ভিতরে? দেখা যাচ্ছে 1 2 3 4 হতে পারে, 5 হবে না, কারণ 5 5 25, 25 এর সমান হয়ে যাবে, বলতে 25 এর থেকে ছোট। তো এক্স স্কয়ার এর মান যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় এবং এক্স স্কয়ার যেখানে এক্স এর মান হবে, এক্স স্কয়ার এর মান হবে 25 এর থেকে ছোট, তার মানে 1 3 4 5 হতে পারে। কিসের মান? এ সেটের মান। এবার বি এর মান বলছে এক্স যেখানে মৌলিক সংখ্যা এবং এক্স স্কয়ার 25 থেকে ছোট, তো এক্স স্কয়ার 25 এর থেকে ছোট, এইটাও যা এইটাও তা, এক্স স্কয়ার 25 এর থেকে ছোট হচ্ছে 1 2 3 4। আবার এখানে বলছে মৌলিক সংখ্যা, তো এই সংখ্যাগুলোর ভিতর থেকে যেটা মৌলিক সেটা আমাকে নিয়ে বসতে হচ্ছে। মৌলিক সংখ্যা হচ্ছে 2 আর 3, মৌলিক সংখ্যা হচ্ছে 2 আর 3। এখানে বলছে যে x মৌলিক সংখ্যা, x স্কয়ার সমান সমান 25, x স্কয়ার সমান সমান 25 মানে x এর মান হচ্ছে 5, x স্কয়ার সমান সমান 25 মানে x স্কয়ার মান হচ্ছে 5, এবং বলছে যে x মৌলিক সংখ্যা, 5 একটা মৌলিক সংখ্যা, তার মানে এই সেটের উপাদান হবে, c সেটের উপাদান হবে 5। কি বলছে? সবগুলো যদি আমরা ইন্টারসেকশন করি তাহলে কি পাই? 1 2 3 4, 3 4 আর 5, এই তিনটা সেট আমরা যদি ইন্টারসেকশন করি তাহলে কোনো কিছুই কমন যায় না। ইন্টারসেকশন মানে কি? কমন, কোনো কিছুই কমন যায় না, তার মানে এই ইন্টারসেকশন এটা করলে আমরা অ্যানসার পাবো ওরি বা ফাঁকা সেট। ইতি বর্মন, হ্যাঁ লিখো না, কোন এই হবে সামনে সূত্র শুনে এই হবে সবসময় ঘুরে ফিরে। তারপর এইটার অ্যানসার দিই, এইটার অ্যানসার হবে তোমার 5। এই অঙ্কগুলো কিন্তু সহজ, এই অঙ্কগুলো সহজ, অনেকের কাছেই সহজ, পরীক্ষা এইগুলোই আসে, কিন্তু তোমরা পরীক্ষা হলে এইগুলোই করতে পারো না, কারণ হচ্ছে তোমাদের যথাযথ প্র্যাকটিস থাকা না থাকার কারণে তোমরা ভুল করো। 20টা 25টা অঙ্ক থাকলে একটা দুইটা অঙ্ক ভুল করো, একটা দুইটা অঙ্কের জন্য তোমাদের জব হাতছাড়া হয়ে যায়। এই অঙ্কটা খেয়াল করো, এ এক্স এলিমেন্ট
n মান আছে নাম স্বাভাবিক সংখ্যা, x স্কয়ার 8 এর থেকে বড়, তাহলে এ সেটের উপাদান কি হতে পারে, x স্কয়ার 8 এর থেকে বড়। 1 হবে, খেয়াল করো, যদি 1 হয় 1 এর স্কয়ার 8 এর থেকে বড় হয় না, ছোট হয়, তার মানে 1 হবে না। x এর মান 2 যদি নি, 2 এর স্কয়ার 4 হয়, 3 এর স্কয়ার 9 হয়, তার মানে x স্কয়ার সর্বনিম্ন হতে পারে x স্কয়ার 8 এর থেকে বড়, তার মানে x এর মান হতে পারে 3, 3 এর স্কয়ার করলে 9 হয়, যেটা 8 এর থেকে বড়। x স্কয়ার, x এর মান হতে পারে 4, 4 এর স্কয়ার করলে হয় 16, যেটা 8 এর থেকে বড়। 4 হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে, 7 হতে পারে, 8 হতে পারে, এবং চলতেই থাকবে। এই হলো তোমার সেট, এটা প্রথম শর্ত অনুযায়ী। এরপরে বলছে এটা হলো তোমার এ সেট। আবার তোমার এ সেট বলছে, আরেকটা শর্ত দিয়েছে যে x কিউব 30 এর থেকে ছোট। এমন একটা সংখ্যা নাও x এর মান যার কিউব করলে 30 এর থেকে ছোট হয়। আমি লিখতে পারি 1 এর কিউব করলে 30 এর থেকে ছোট হয়। আমি লিখতে পারি 2 এর কিউব করলে 30 এর থেকে ছোট হয়। 3 এর কিউব করলে 30 এর থেকে ছোট হয়। 4 এর কিউব করলে 30 এর থেকে বড় হয়ে যায়, শর্ত মানে না, তার মানে ফুল হবে না, এটাই হবে। তো এই যে শর্ত, এই শর্তের সেট যদি p হয়, তাহলে এই শর্তের সেট হয় এইগুলা, এইগুলো হয় উপাদান। আর এই শর্তের সেট যদি q হয়, তবে এই শর্তের সেটের উপাদান হয় 1 2 3। বলছে x এর সঠিক মান কোনটা, দুইটা শর্তই মেনে চলে, মানে দুইটার মধ্যেই কমন যায়, সেই সম্পর্কটা হচ্ছে, সেই শর্তটা হচ্ছে, খেয়াল করো, এখানে আছে 3, এখানে আছে 3, তাহলে x এর সঠিক মান হবে 3। এই জায়গায় 3 আছে, এই জায়গায় 3 আছে, এই শর্তের মধ্যেও 3 আছে, এই শর্তের মধ্যেও 3 আছে, তার মানে आंसर হবে 3, ইন্টারসেকশন বা কমন। x স্কয়ার 8 এর থেকে বড় হবে, তার মান হয় 3 4 5 6 7 8, এরকম চলতে থাকবে, আরো অনেক হবে, অগণিত অসীম। আর x কিউব 30 এর থেকে ছোট, তার উপাদান হয় 1 2 আর 3। তো এই দুইটা সেটের মধ্যে থেকে আমরা দেখতে পাচ্ছি কমন যাচ্ছে 3, ইন্টারসেকশন আছে 3, তার মানে x এর মান হবে 3। 15 তে x এর মান হবে 3। লিটল এখন হচ্ছে 14 নম্বরটা আরেকবার দেখেন। 14 নম্বরটা তো পিছনে লিখে আসছি ভাই, স্ক্রিনশট দিয়ে আমার মেসেঞ্জারে দিও, আমরা চলে যাই নেক্সট ম্যাথে। আমার হাতে অনেকগুলো গণিত আছে, সবগুলো গণিতই করব আজকে। 16 নম্বর आंसर দাও, সবাই দ্রুত দ্রুত आंसर দাও। সোহেল, তাহলে এটা आंसर আছে 3, সোনিয়া, সোহেল, তৌকি। লিটন ভাই এটা आंसर দাও। দেবব্রত দাস आंसर দিয়েছে 3। ক্লাসের ফাঁকে ফাঁকে সবাই একটু শেয়ার দেই, ধন্যবাদ। এটা দেখো কি বলছে, যদি n নাম্বার অফ, যদি a সংযোগ b সমান সমান 16 হয়, নাম্বার অফ a সেট যদি a সমান সমান 30 হয়, নাম্বার অফ b সমান সমান যদি 50 হয়, তাহলে নাম্বার অফ a সংযোগ b এর মান কত, a সেট b এর মান কত। আমরা একটা সূত্র দেখছিলাম, সূত্রটা হলো এরকম, সূত্রটাই হলো এরকম যে নাম্বার অফ a সংযোগ b সমান সমান হচ্ছে তোমার নাম্বার অফ a প্লাস নাম্বার অফ b মাইনাস নাম্বার অফ a সেট b। এটা হচ্ছে সূত্রটা কি, যে a এবং b এর সংযোগ সমান সমান হবে নাম্বার অফ a প্লাস নাম্বার অফ b মাইনাস নাম্বার অফ a ইন্টারসেকশন b। এই সূত্রটা থেকে আমাদের মান বসাই, খেয়াল করো, এখানে আছে তোমার 61 ইকুয়াল টু নাম্বার অফ a সমান সমান 13, নাম্বার অফ b সমান সমান 54 মাইনাস, আর কমন যেটা, কমন হচ্ছে কত, কমনটা তোমার থেকেই যাবে, মাইনাস n a ইন্টারসেকশন b। এই ইন্টারসেকশন b আমরা যদি এই পাশে নিয়ে আসি, তাহলে আমরা পাই নাম্বার অফ a ইন্টারসেকশন b সমান সমান 30 5 আর 3 8 84 মাইনাস 61 60 70 80 24 23 23 হচ্ছে आंसर। কালকে ক্লাসে সম্ভবত দেখাইছিলাম এটা 23 হবে এটা आंसर। এটা সূত্র না, আসলে এই সূত্র আমাদের কাজে লাগে না, এরপর অনেকগুলো অঙ্ক আছে সেখানে দেখো এই সূত্রটার ব্যবহার আছে, যে এখানে যদি সংযোগ থাকে, তাহলে যদি পুরো সেটটা থাকে সংযোগ সেটের থেকে a সেটের মান এবং b সেটের মান যোগ করে আমরা যেটা কমন যায় সেটা বাদ দিয়ে দেব। এইটার অ্যাপ্লাই হচ্ছে পরবর্তী অঙ্কগুলোতে।
এই অঙ্কটা দেখো, একটি ক্লাসে 30 জন ছাত্র আছে, এই সূত্রটা ব্যবহার এই জায়গা আছে। একটি ক্লাসে 30 জন ছাত্র আছে, তাদের মধ্যে 18 জন ফুটবল খেলে, 14 জন ক্রিকেট খেলে এবং 5 জন কিছুই খেলে না, কতজন উভয়ই খেলে। একটা ক্লাসে 30 জন ছাত্র আছে, বুঝছো? আমরা এই ডায়াগ্রামের মাধ্যমে করি যে একটা ক্লাসে 30 জন ছাত্র আছে, এই হলো তোমার একটা ক্লাস। এই ক্লাসে টোটাল ছাত্রছাত্রী হলো তোমার 30 জন, যার মধ্যে 18 জন ফুটবল খেলে, 14 জন ক্রিকেট খেলে এবং 5 জন কিছুই খেলে না। তো মনে করো যে এই যে 18 জন ফুটবল খেলে, আঁকাটা একটু লম্বা হয়ে গেছে, যাক ব্যাপার না। 14 জন হচ্ছে তোমার ক্রিকেট খেলে এবং 5 জন কিছুই খেলে না। এই যে বাইরে আছে 5 জন যারা কিছুই খেলে না, টোটাল সেটটা হলো তোমার 30 জনের সেট, যার মধ্যে 5 জন তোমার কোনো কিছুই খেলে না। 18 জন তোমার হচ্ছে ফুটবল খেলে আর 14 জন হচ্ছে তোমার ক্রিকেট খেলে। তার মানে টোটাল যদি 30 জন হয়, 5 জন কোনো কিছুই খেলে না, এই ফাঁকা জায়গাটা হচ্ছে 5। তাহলে 30 থেকে 5 বাদ দাও, তার মানে এই জায়গাটুকু হচ্ছে তোমার কত? এই জায়গাটুকু হচ্ছে তোমার 25। এই যে যে সংযোগ, এই যে এটা হচ্ছে তোমার কিসের সেট? ফুটবলের। এটা হচ্ছে 18 জন তোমার ফুটবল খেলে আর 14 জন হচ্ছে তোমার ক্রিকেট খেলে। তো এই জায়গাটুকুনের মান হবে ফুটবল এবং ক্রিকেট, এই দুইটার মান হচ্ছে তোমার 25। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফুটবল 18 জন খেলে, ক্রিকেট 14 জন খেলে। তাহলে 18 14 যোগ করো, 18 যোগ 14 সমান সমান কত হয়? 8 4 12, 32। এই জায়গাটুকুনের মান হওয়ার কথা ছিল তোমার 25, তাহলে -25। তাহলে কমন যায় কত? 7। এই 7 হচ্ছে তোমার এই জায়গাটা। বলছে কতজন উভয় খেলাই খেলে? এই 7 জন আছে যারা উভয়ই খেলে। একটি ক্লাসে 30 জন ছাত্র আছে, টোটাল সেটটা হলো 30, যার মধ্যে 5 জন কিছুই খেলে না। এই যে 5 জন বাদ দিয়ে দিলাম। তো যারা খেলাধুলো করে, একটা অথবা দুইটা খেলাধুলো করে, এমন হচ্ছে এই জায়গাটুকু হচ্ছে সেই জায়গাটা। তো 30 থেকে যদি 5 জন বাদ দেয়, 25 জন। 25 জন হচ্ছে যারা খেলাধুলো করে, হয় ফুটবল খেলে, নয় ক্রিকেট খেলে, নয় ফুটবল ক্রিকেট দুইটাই খেলে। তো খেয়াল করো, ফুটবল খেলে কয়জন? 18 জন। ক্রিকেট খেলে কয়জন? 14 জন। তো এই যে 18 একবার, এই যে 14 একবার, তার মানে এই জায়গাটা ডাবল হচ্ছে, দুইবার হচ্ছে র্যাপিং। 18 আর 14 যোগ করলে কত হয়? 32। তার মানে 32 থেকে তুমি যদি এই জায়গাটুকুনে মান হওয়ার কথা ছিল 25, 25 বাদ দাও 7, তার মানে এই জায়গাটুকুনে মান হচ্ছে 7, যে 7টা তোমার দুইবার র্যাপিং হচ্ছে। এই জায়গাটা হলো তোমার কি? ফুটবল। আবার বলি, খেয়াল করো, এই জায়গাটা হলো তোমার ফুটবল। তার মানে এই জায়গাটা কিন্তু এইটুকু চলে আসতেছে, এইটুকু চলে আসতেছে। আবার যখন বলতেছি 14 জন ক্রিকেট, তখন এইটুকু আসতেছে, এইটুকু আসতেছে। তার মানে ফুটবলের মধ্যে একবার এই জায়গাটুকু র্যাপিং হচ্ছে, আবার এই ক্রিকেটের মধ্যে এই জায়গাটুকু র্যাপিং হচ্ছে, দুইবার র্যাপিং হচ্ছে, একটা জায়গা দুইবার র্যাপিং হচ্ছে, সেই র্যাপিং জায়গাটা হচ্ছে 7। এই 7 জন হচ্ছে যারা ফুটবল এবং ক্রিকেট উভয়ই খেলে। 7 জন। আমরা চলে যাই নেক্সটে। যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 3, 4, 6 এবং 5, 5, 6 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে, তাদের সেট নির্ণয় করো। কালকে দেখাইছিলাম এইটা যে 3, 4, 6 এবং 5, 5, 6 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে। যেহেতু 31 অবশিষ্ট থাকে, সেই সংখ্যাটা যে সংখ্যা দিয়ে ভাগ করার কথা বলছে তা 31 এর থেকে বড়। যেহেতু 31 থেকে 31 অবশিষ্ট থাকে, তাহলে 3, 4, 6 থেকে 31 মাইনাস করলে কত হয়? 315। এই হলো তোমার 315। আর 5, 5, 6 থেকে 31 মাইনাস করলে কত হয়? 31 মাইনাস করলে হয় তোমার হচ্ছে 1 থেকে বাদ দিলে 5, 3 আর 2 5, 5 to 5। 346 এবং 556 কে ভাগ করলে তোমার 31 থাকে অবশিষ্ট। তার মানে এই 346 থেকে 31 বাদ দাও, থাকলো তোমার কত? 15। আর 556 থেকে 31 বাদ দাও, থাকলো তোমার 525। তার মানে 315 এবং 525 কে ভাগ করলে ভাগশেষ থাকবে না। 325 কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়? সেই সংখ্যাগুলো হচ্ছে 325 এর উৎপাদক। কালকে বের করে দেখাইছিলাম কিভাবে সহজে বের করতে হয়। কত কত আসে জানো? এখানে আসলে 35, সম্ভবত 35, 63, 105, 315।
আর এখানেও এরকম আসে, কত কত জন আসে, 35, 45, এইটা আজকে আমি করবো না, 105, তারপরে কত আছে 175, 315 এর সেই উৎপাদকগুলো, যে উৎপাদকগুলো দিয়ে অবশ্যই 315 ভাগ হবে এবং যেগুলো 31 এর থেকে বড় হবে। যেহেতু বলছে ভাগশেষ 31 থাকবে, তার মানে আমার যেটা ভাজক সেটা অবশ্যই 31 এর থেকে বড় হবে। 31 এর থেকে বড় সেটা 315 এর উৎপাদক সেট হতে পারে 35, 63, 105, 315। ঠিক তেমনি 525 এর উৎপাদক গুলো হতে পারে 31 এর থেকে বড়, সেটা হতে পারে 35, 45, 105, 175 সম্ভবত, তারপরে 525। বলছে যে তাদের সেট নির্ণয় করো। তো এর ভিতর থেকে এই দুইটাই ভাগ হয়, এইটাকেও ভাগ হয়, এইটাকেও ভাগ হয়। কমন উপাদান ইন্টারসেকশন গুলো কি কি? এখানে 35 আছে, এখানে 35 আছে, তো থাকবে তোমার 35। এখানে মনে করো তোমার আর কি আছে, 105 আছে, এখানে 105 আছে, তাহলে 105 আসবে, যে দুইটা কমন যাবে এই দুইটা হবে এর অ্যানসার। 346 কে ভাগ করলে 31 যদি অবশিষ্ট থাকে, 346 থেকে 31 বাদ দিলে 315, যাকে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না। 556 কে ভাগ করলে 31 অবশিষ্ট থাকে, তো 556 থেকে 31 বাদ দিলে 525 কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না। তো 315 কে কোন সংখ্যাগুলো দিয়ে ভাগ করা যায়? যা 31 এর থেকে বড়, যেহেতু 31 অবশিষ্ট থাকতেছে, তার মানে আমার ভাজক হচ্ছে 31 এর থেকে বড়। 31 এর থেকে বড় 315 এর ভাজক সংখ্যাগুলো 35, 63, 105, 315। আবার এগুলো কিভাবে বের করতে হয় কালকের ক্লাসে দেখাইছি। আবার 525 এর ভাজক সংখ্যা যা 31 এর থেকে বড়, সেগুলো হলো 35, 45, 105, 175, 525। এর মধ্যে কমন তাদের সেট নির্ণয় করতে বলছে। এটাও ভাগ হবে, ওটাও ভাগ হবে, দুইটাই ভাগ হবে। তার মানে কমন যেগুলো, এখানে আছে 35, এখানে আছে 35, এখানে আছে 105, এখানে আছে 105, তাহলে 35 আর 105 এই সেটটা হবে তোমার অ্যানসার। 35 আর 105। আমি শিওর না আরো দুই একটা সংখ্যা আসতে পারে, একটু দেখে নিব। আমরা চলে যাই নেক্সটে। অ্যানসার দাও। সোহেল অ্যানসার দিয়েছে 35, 105, আর হচ্ছে তৌকিক খানম 35, 105 হবে অ্যানসার। হ্যাঁ, সেট লেখার নিয়মটা দেখো, কারো কিন্তু এই সোনিয়ার ঠিক আছে, সোহেল আমিনের ঠিক নাই, দুইবার সেকেন্ড ব্র্যাকেট দিছো, তৌকিক কিন্তু কোনো ব্র্যাকেটই দেওয়া নাই। লেখার নিয়মটা ঠিকই হবে, 35, 105, মাঝখানে কমা হবে, শেষে একটা ব্র্যাকেট হবে। আবার বলি, লিখতে হবে এভাবে 35 আর 105, তারপরে শেষে একটা ব্র্যাকেট হবে। আমরা যাই নেক্সটে। তোমরাই করো, এটার অ্যানসার দাও। আমরা ওই যে সূত্রটা জানি যে, আর বলছে নাম্বার এ সংযোগ বি সমান সমান কত হবে? এ সংযোগ বি সমান সমান হবে নাম্বার এ মানে 40 প্লাস নাম্বার বি মানে 64 মাইনাস হচ্ছে সেট মানে 13। তাহলে 40 আর 64 যোগ করলে কত হয়? 40 আর 64, 6 সেট 10, 104, 104 বিয়োগ হচ্ছে 13, তার মানে হচ্ছে 91 হবে অ্যানসার। এ সংযোগ বি সমান সমান নাম্বার অফ এ সংযোগ বি, এর সূত্রটা যে মাত্রই আগে লিখলাম, এর আগের অঙ্কটা লিখলাম যে কি নাম্বার অফ এ এই যে নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস এ নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, এটা হলো তোমার সূত্র। তাহলে আমরা লিখতে পারি নাম্বার অফ এ ইউনিয়ন বি, নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান সমান হবে 91। নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান সমান হবে 91। আমরা চলে যাই নেক্সটে। স্কুলের কোন ক্লাসের 32 জন ছাত্রের 18 জন ফুটবল খেলে, 36 জন ক্রিকেট খেলে এবং 7 জন দুটি খেলে, কতজন কোনোটি খেলে না? স্কুলের কোন ক্লাসের 32 জন ছাত্রের মধ্যে 18 জন ফুটবল খেলে, খেয়াল করো, 18 জন তোমার ফুটবল খেলে, এই হলো 18 জন যারা ফুটবল খেলে, 16 জন ক্রিকেট খেলে এবং 7 জন দুটি খেলে, খেয়াল করো, 16 জন, এই হলো তোমার 16 জনের সেট যারা ক্রিকেট খেলে, 7 জন তোমার দুটি খেলে। বলছে কতজন কোনোটি খেলে না। এটা যদি হয় তোমার 18 আর এটা যদি হয় তোমার 7,
এই জায়গাটার মান হবে কত 11। এটুকুন যদি হয় তোমার 16, এটা যদি হয় তোমার ক্রিকেটের সেট 16 জনের মধ্যে 7 জন আছে যারা এদিকে চলে গেল, তাহলে এই জায়গাটার মান হবে 16 থেকে 7 বাদ গেলে কত হয় 9। এটা হলো ওয়ানলি কি, এটা হলো তোমার ওয়ানলি ক্রিকেট, এটা হলো তোমার ওয়ানলি ফুটবল, আর এটা হলো তোমার বোথ। তার মানে এই জায়গাটুকু আমরা অ্যাড করলে পাই 11 9 20 আর 7 27। তার মানে এই জায়গাটুকু হলো তোমার 27। বলছে টোটাল হচ্ছে 32 জন। তো 32 বিয়োগ 27, তার মানে 5। এই 5 জন আছে এর বাইরে, যারা কোনোটি খেলে না। আমরা এই অঙ্কগুলো সবসময় কি করি, যোগ বিয়োগ করে যোগ বিয়োগ করে করি, যোগ বিয়োগ করে করি। আর এই ভেন ডায়াগ্রামে চিত্রের মাধ্যমে দেখো, এটা অনেক সহজ হয়ে যাবে, বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে তোমার 18 জনের সেট যারা ফুটবল খেলে, এটা হচ্ছে তোমার 16 জনের সেট যারা ক্রিকেট খেলে, আর দুইটাই খেলে কমন হচ্ছে 7 জন। এটা যদি 18 হয়, এটা যদি 7 হয়, তাহলে এই জায়গাটুকুর মান হয় 11, যারা হচ্ছে ওয়ানলি ফুটবল। ঠিক তেমনি ভাবে এই জায়গাটার মান হচ্ছে তোমার 16, যার মধ্যে কমন এই 7 হচ্ছে ফুটবল এবং ক্রিকেট। তাহলে এই যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে ওয়ানলি ক্রিকেট, ওয়ানলি ক্রিকেট হচ্ছে তোমার 9। তার মানে সবটুকুনের মান পেলাম 11 9 20 আর 7 27। তার মানে এই দুইটার সংযোগ, এই দুইটার সংযোগ মানে ইউনিয়ন হলো তোমার 27, আর পুরাটা হলো তোমার 32। তার মানে এই সংযোগের বাইরে থাকবে তোমার 5, যারা কোনোটি খেলে না। 5 জন যারা কোনোটি খেলে না। তৌকির খানম, দেবব্রত, সোনিয়া, সোহেল আমিন। ধন্যবাদ। আমরা যাই নেক্সটে। সবাই অ্যান্সার দাও দ্রুত, আমি দেখতে পাচ্ছি এখনো প্রায় 20 জনের মতো আছে, সবাই দ্রুত অ্যান্সার দাও। আজকে অনেক শেয়ার হয়েছে, 45টা শেয়ার হয়েছে, তোমরা শেয়ারই দিছো। দিবে আস্তে 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 সবাই একসময় শেয়ার দিবে আমার ক্লাস, যাদের ভালো লাগে, যাদের ভালো লাগবে। 50 জন লোকের মধ্যে 35 জন ইংরেজি, 25 জন ইংরেজি, 25 জন ইংরেজি ও বাংলা উভয় এবং প্রত্যেকেই দুইটি ভাষার অন্তত একটি ভাষায় কথা বলতে পারে। বাংলায় কতজন কথা বলতে পারে? এটা খেয়াল করো, 35তম বিসিএস পিলিতে আসছে, অডিটরে আসছে। 35তম বিসিএস, তো কিছুদিন আগেই হলো, আমি যেটা দিয়েছিলাম ভাইবা তার পরেরটা 35তম বিসিএস পিলি এবং অডিটরে 17তে আসছে। কি বলছে? 50 জন লোকের মধ্যে 35 জন ইংরেজি, টোটাল কয়জন? 50 জন। 35 জন হচ্ছে তোমার ইংরেজি, এগুলো তোমার ইংরেজি। ইংরেজি কয়েকজন? 35 জন। 35 জন হচ্ছে তোমার ইংরেজি। 25 জন ইংরেজি এবং বাংলা, এদিকে আরেকটা সেট আছে যেটা বাংলা। এই বাংলার মধ্যে কয়জন আছে যারা ইংলিশের মধ্যে আছে, যার ভিতরে হচ্ছে 25 জন। এটা হলো তোমার ইংরেজির সেট, এটা হলো তোমার বাংলার সেট। ইংরেজিতে হলো তোমার টোটাল 35 জন, বাংলা এবং ইংরেজি দুইটাতেই হলো তোমার 25 জন। বলছে দুইটি ভাষার অন্তত একটি ভাষায় কথা বলতে পারে। 25 জন ইংরেজি এবং বাংলা উভয়ই, 25 জন ইংরেজি এবং বাংলা উভয়ই, এই হলো সেই 25 জন। এটা হলো তোমার বাংলার সেট, এটা হলো তোমার ইংরেজির সেট, এটা হলো তোমার বাংলার সেট। বাংলা ইংরেজিতে হচ্ছে কয়জন? 35 জন। বাংলায় হচ্ছে কয়জন? দেওয়া নাই। বাংলা এবং ইংরেজিতে মোট টোটাল কয়জন? 25 জন। প্রত্যেকেই দুটি ভাষার অন্তত একটি ভাষায় কথা বলতে পারে, মানে সবাই এর মধ্যে অন্তর্ভুক্ত, এর বাইরে কেউ নাই। তার মানে এইটা আর এইটা সংযোগ করলে হবে আমার এই 50 জন, এর বাইরে কেউ নাই। এটা যদি 25 হয়, এটা যদি পুরোটা যদি 35 হয়, আর এইটা যদি হয় তোমার 25, তার মানে এই জায়গাটার মান হচ্ছে তোমার কত? 35 থেকে 25 গেলে কত হয়? 10। এই জায়গাটার মান হচ্ছে তোমার 10। এবার খেয়াল করো, তো এই জায়গাটার মান যদি, এই সবটুকুনের মান হচ্ছে, এই জায়গাটার মান হচ্ছে 25, এই জায়গাটার মান হলো 10, আর এই সবটুকুনের মান হলো তোমার 50। তো 50 থেকে এই 25 আর 10 35 যদি বাদ দাও, এই জায়গাটার মান হয় তোমার 15। তার মানে 15 হচ্ছে শুধুমাত্র বাংলায়, বাংলায় কথা বলতে পারে 15 জন। এটা হবে এই অঙ্কের অ্যান্সার। এটা অ্যান্সার তো 15 জন হবে এটার। 20 5 জন কোনটাই খেলে না, হ্যাঁ 20 এ। এবার এটা হচ্ছে 21, 21 এর অ্যান্সার দাও। সার্ভিং সুলতানা সোনিয়া 10 জন। দেখছো ভুল অ্যান্সার দিছো, ভুল অ্যান্সার দেওয়া যাবে না। ও ওইটা দিছো 10।
এটার অ্যান্সার হবে 15। 15 জন হচ্ছে যারা বাংলায় কথা বলতে পারে। এটা হচ্ছে তোমার ইংরেজির সেট, এটা হচ্ছে তোমার বাংলার সেট। ইংরেজির সেট হচ্ছে 35, বাংলার সেট কত তা দেওয়া নাই। বলা হচ্ছে ইংরেজি এবং বাংলা দুইটার মধ্যে কমন হচ্ছে 25 জন, এবং সবাই দুটি ভাষায় অন্তত একটি ভাষায় কথা বলতে পারে, মানে কথা বলতে পারে, এর বাইরে কেউ নাই। তার মানে এই সংযোগের মধ্যেই হচ্ছে 50 জন, এর বাইরে কেউ নেই। এটা যদি 25 হয় তাহলে এটা হয় 10, 25 আর 10 35, এটুকুন যদি 35 হয় তাহলে এটুকুনের মান হয় তোমার 15। কারণ টোটাল স্টুডেন্ট সংখ্যা হচ্ছে 50 জন। 50 থেকে 25 আর 10 35 বাদ দিলে 8 থাকে 15। এই হচ্ছে সেই 15 যারা শুধুমাত্র বাংলায় কথা বলতে পারে। 15 জন বাংলায় কথা বলতে পারে, 15 জন। তৌকির খানম, শারমিন, সুলতানা, সোনিয়া। ধন্যবাদ। আমরা যাই এবার নেক্সট ডে। কোন শ্রেণীতে 100 জন পরীক্ষার্থী ছিল? বার্ষিক পরীক্ষায় 94 জন বাংলায়, আর 40 জন 94 জন এবং 80 জন গণিতে পাশ করেছে, 75 উভয় জন বিষয়ে পাশ করেছে, তো উভয় বিষয় ফেল করেছে কতজন? আমদানি রপ্তানি অধিদপ্তরে নির্বাহী অফিসার আসছিল আমার সাথে। কোন শ্রেণীতে 100 জন পরীক্ষার্থী ছিল? কতজন? 100 জন। এর মধ্যে 94 জন বাংলায়, টোটাল হচ্ছে কয়জন? টোটাল হচ্ছে তোমার 100 জন। এর মধ্যে 94 জন হচ্ছে তোমার বাংলায়, কয়জন? 94 জন বাংলায়। 80 জন গণিতে, কয়জন? 80 জন হলো তোমার গণিতে, এবং উভয় বিষয় হচ্ছে তোমার 75 জন। উভয় বিষয় হচ্ছে তোমার 75 জন। তাহলে বলছে যে 75 জন উভয় বিষয়ে পাশ করলো, তাহলে উভয় বিষয়ে ফেল করেছে কতজন? মানে এর বাইরে এই যে জায়গাটা, এই যে খালি জায়গাটা, এই যে খালি জায়গাটা, এই যে খালি জায়গাটা, এই সংযোগে বাইরে আর কয়জন আছে? তো বাংলায় হচ্ছে কয়জন? 94 জন। গণিতে হচ্ছে কয়জন? 80 জন। উভয়তে হচ্ছে কয়জন? 75 জন। এই জায়গাটা যদি 94 হয় আর এটা যদি 75 হয়, তাহলে এই জায়গাটার মান কত হবে? 85, 95। এই জায়গাটার মান হয় তোমার 19। এই সেটটা হলো তোমার 80, যদি 75 চলে যায় তাহলে এখানে হয় তোমার 5। তার মানে এই টোটাল জায়গাটার মান হচ্ছে তোমার, সংযোগ যদি করি 75 আর 5 80, 80 এর 19 99। তার মানে এই সব জায়গাটুকু যোগ করলে হয় 99, আর এই বাইরে থাকে মাত্র 1। টোটাল হচ্ছে 100, টোটাল হচ্ছে 100 জন, এই বাইরে হচ্ছে 1 জন। বলছে উভয় বিষয়ে কতজন ফেল করেছে? এই যে বাইরে, এই বাইরের জায়গাটা, এই যে বাইরে, এই বাইরে আছে মাত্র 1 জন যে উভয় বিষয়ে ফেল করছে। দেবব্রত দাস অ্যান্সার দিছে 1। সবাই অ্যান্সার দাও দ্রুত। আশা করি ক্লিয়ার। এগুলো কিন্তু সব বেসিক অঙ্ক, এগুলো সব বেসিক অঙ্ক। এত বেসিক অঙ্ক কিন্তু আমি দেখছি আমি বেশি একটা পড়াই না। গতকালকে ক্লাসে এবং আজকের ক্লাসে বেসিক অঙ্ক বলে দিলাম। সোনি অ্যান্সার দিছে 1। তাহলে আমরা চলে যাব নেক্সট ডে। 53 জন লোকের মধ্যে 36 জন ফুটবল খেলে, 18 জন ক্রিকেট খেলে এবং 10 জন ফুটবল বা ক্রিকেট কোনোটি খেলে না। কতজন ফুটবল এবং ক্রিকেট উভয়ই খেলে? কয়জন লোক? 53 জন। এই 53 জনের মধ্যে 10 জন আছে যারা কোনোটি খেলে না, তাহলে খেলে কয়জন? 43 জন আছে যারা কোনোটি না কোনোটা খেলে। এর মধ্যে 36 জন তোমার ফুটবল খেলে, 18 জন তোমার ক্রিকেট খেলে। মনে করো এই হচ্ছে তোমার 36 জন, যারা ফুটবল খেলে হচ্ছে 36 জন, এবং 18 জন তোমার হচ্ছে তোমার ক্রিকেট খেলে। 18 জন হচ্ছে তোমার ক্রিকেট খেলে। তো আমরা ওই সূত্রটার মাধ্যমে যদি করি যে 30 আর 18 যোগ করলে কত হয়? খেলে টোটাল সংযোগ হচ্ছে তোমার 43 জন। টোটাল স্টুডেন্ট কয়জন? 53 জন। খেলে না কয়জন? 10 জন। 53 থেকে 10 বাদ দিয়ে দাও, তাহলে থাকলো কয়জন? 43 জন। যে 43 জন আছে, এই 43 জন হচ্ছে মূলত খেলে। এই 43 জনের মধ্যে ফুটবল খেলে 30 জন আর ক্রিকেট খেলে 18 জন। এই জায়গাটা যদি ফুটবলের হয়, এই জায়গাটা যদি ক্রিকেট হয়, এই একটা জায়গা দুইবার ল্যাপিং হয়। 30 আর 18 যোগ করলে কত হয়? 48। 48 বিয়োগ 43, 43। তার মানে 5। এই কমন জায়গাটা হলো তোমার 5। 5 জন আছে যারা উভয়ই খেলে, ফুটবল এবং ক্রিকেট। ফুটবল এবং ক্রিকেট উভয়ই খেলে, সেই জায়গাটা হলো এই যে 5 জন, যেটা দুইবার ল্যাপিং হয়। ফুটবল খেলে 30 জন,
ক্রিকেট খেলে 18 জন, 30 এর 18 যোগ করলে কত হয়? 48 জন। টোটাল হওয়ার কথা হচ্ছে তোমার সর্বোচ্চ হবে 43 জন। যারা খেলাধুলো করে এমন হচ্ছে তোমার 43 জন, কিন্তু এই ফুটবল আর ক্রিকেট যোগ করলে হয় আমার 8 জন। এই যে 5 জন বেশি হয়, কারণ কি? এই জায়গাটা দুইবার ল্যাপিং হয়েছে, 5 দুইবার ল্যাপিং হয়েছে, তাহলে এটার অ্যান্সার হয় 5। 5 জন। ধন্যবাদ। সোহেল আমিন এসে ছোট ভাই অ্যান্সার দিছে। এবার যে আমরা নেক্সট ম্যাথে অ্যান্সার দাও, সবাই অ্যান্সার দাও। একজন উভয় বিষয়ে ফেল করেছে আরেকটা। তো কি অ্যান্সার দিছে? সোহেল আমিন এসে দিছে, সোনিয়া দেবব্রত। 5 জন অ্যান্সার দিছে। সোনিয়া 5, এটার অ্যান্সার হচ্ছে 5। সোনিয়া অ্যান্সার দিছে 5, সোহেল আমিন অ্যান্সার দিছে 5। সবাই অ্যান্সার দাও দ্রুত। লিটন অ্যান্সার দিছে 5। ধন্যবাদ। আমরা যাই নেক্সটে। 23, 24, 25 আরো দুইটা গণিত আছে। আজকের গণিতগুলো আমি 25টা গণিত নিয়েছিলাম, ভাবছিলাম এই 25টা গণিতেই সবই কভার করব এবং ভাবছিলাম ধীরে ধীরে বুঝাই বুঝাই আস্তে আস্তে করব। যদি আমি 9টা 45-এ আসতে পারতাম তাহলে প্রত্যেকটা গণিত আরেকটু স্লো স্লো ধীরে ধীরে বুঝাই বুঝাই করতে পারতাম। যেহেতু ইলেকট্রিক সমস্যার কারণে আমি 10টা 15-তে আসছি, অর্থাৎ আধা ঘন্টা দেরি করে আসছি। এর জন্য আসতেও একটু তাড়াহুড়া করছি এবং ক্লাসে এসে একটু দ্রুত হয়ে গেছে আমার ক্লাসটা। এই জায়গা কি বলছে খেয়াল করো, কি বলছে? স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় 15 জন 100 মিটার দৌড়ে, 15 জন 100 মিটার দৌড়ে এবং 12 জন 200 মিটার দৌড়ে এবং 7 জন দুটিতেই অংশগ্রহণ করে। 3 জন প্রতিযোগী কোনটিতে অংশগ্রহণ না করলে মোট প্রতিযোগীর সংখ্যা কত? 15 জন হচ্ছে দৌড়ে, 15 জন হচ্ছে তোমার 100 মিটার দৌড়ে, 12 জন হচ্ছে তোমার 200 মিটার দৌড়ে। বুঝো, 15 জন হচ্ছে তোমার 100 মিটার দৌড়ে, 12 জন হচ্ছে তোমার 200 মিটার দৌড়ে অংশগ্রহণ করছে এবং 7 জন দুটিতেই অংশগ্রহণ করছে। 7 জন দুটিতেই অংশগ্রহণ করছে। তাহলে 100 মিটার দৌড় আর এই 200 মিটার দৌড়ে টোটাল কতজন? এই জায়গাটার মান যদি 7 হয় তাহলে এই জায়গাটার মান হবে 15 বিয়োগ 7 8। এটা হচ্ছে তোমার অনলি 100 মিটার দৌড়ে। অনলি 200 মিটার দৌড়ে এই জায়গাটার মান কত হবে? 12 থেকে 7 গেলে 5। এটা যদি আমরা সংযোগ করি 28 7 15, 15 আর 5 20, 28 7 15, 15 আর 5 20। তো এই সবটুকুনের মান হচ্ছে তোমার 20। এই 20 জন হচ্ছে যারা 100 মিটার দৌড় এবং 200 মিটার দৌড়ে অংশগ্রহণ করছে, আর বাইরে ছিল 3 জন যারা কোনো খেলায় অংশগ্রহণ করেনি। এর বাইরে ছিল আরো 3 জন। এই যে বাইরে যে কর্নারে কর্নারে জায়গাটা উঠে গেছে, এই বাইরে ছিল আরো 3 জন। তাহলে 20 যোগ 3 সমান 23 জন। টোটাল প্রতিযোগী হলো তোমার 23 জন। আশা করি ক্লিয়ার। তোমরা যারা এখন শেষের দিকে আসো, হ্যাঁ ঠিক আছে দাদা, এগুলো ম্যাথ আগে হয়েছে। হ্যাঁ ধন্যবাদ। কয়েকজনই অ্যান্সার দিচ্ছে। আমরা চলতে নেক্সট 24 নাম্বার হয়েছে, এবার যাব 25 নাম্বারে। আমি মডেল টেস্টের ভিতরে এই ধরনের গণিত অনেক পড়াইছি। মডেল টেস্টগুলো আসলে সহজ ছিল, বেসিকের ছিল। প্রায় আমার মডেল টেস্ট আছে প্রায় 25টার মতো ক্লাস নিয়েছি মডেল টেস্টের শুরুর দিকে। না বুঝলে একটু টেনে দেখো। আমরা যাই নেক্সট। আমার মোবাইল অলরেডি অ্যালার্ম দিয়ে দিয়েছে। এই ম্যাথটা খেয়াল করো। লাস্ট ম্যাথ। 12 জনের একটি পার্টিতে অর্ধেক লোক কোয়া ক্লাবের। 12 জনের একটা পার্টিতে অর্ধেক লোক হচ্ছে তোমার কোয়া ক্লাবে। অর্ধেক লোক হচ্ছে তোমার কোয়া ক্লাবে। তো 12 এর অর্ধেক মানে কি? 6 জন। মনে করো এই হচ্ছে তোমার কোয়া ক্লাব। কোয়া ক্লাবে আছে তোমার 6 জন, অর্ধেক। এবার 1/3, 12 এর 1/3 কত হয়? 4। 4 জন আছে তোমার খোয়া ক্লাবে, 4 জন আছে তোমার খোয়া ক্লাবে। 1/4, 12 এর 1/4 মানে কি? 3। 3 জন আছে তোমার উভয় ক্লাবে, 3 জন আছে তোমার উভয় ক্লাবে। কতজন কোন ক্লাবের সদস্য নয়? অ্যান্সার দাও। তোমরা অ্যান্সার দাও, আজকে শেষ। হ্যাঁ, আজকের ক্লাসটা সৌরভ ভাই বলছে ইফেক্টিভ। সব অঙ্কই সহজ, সব অঙ্কই সহজ। পরীক্ষায় প্রিলিমিনারিতে সহজ অঙ্কগুলো আসে। পরীক্ষার হলে যখন 20 মিনিটের ভিতরে এই ধরনের 20টা গণিত করতে দেয় তখন এই সহজ অঙ্কগুলোই কঠিন হয়ে যায়।
কারণ আমি তো এখানে দেখালাম ওই যে 35-এ আসছে, 38-এ আসছে, 39-এ আসছে, বিভিন্ন বিসিএস আসছে। এটার অ্যান্সার দাও, এটার অ্যান্সার দিলে চলে যাবে। টোটাল হচ্ছে 12 জনের একটি প্রার্থীতে অর্ধেক লোক কোয়া ক্লাবের, অর্ধেক লোক মানে 6 জন হচ্ছে তোমার কোয়া ক্লাবের। এই যে এই 6 জন হচ্ছে তোমার কোয়া ক্লাবের, আর খতে আছে 1/3 মানে 4 জন হচ্ছে তোমার কোয়া ক্লাবের, আর 1/4 মানে 3 জন হচ্ছে তোমার উভয় ক্লাবের। কতজন কোন ক্লাবের সদস্য নয়? এই 12 জনের মধ্যে কয়জন আছে কোন ক্লাবের সদস্য নয়, মানে বাইরে আছে? 5 জন। দেবব্রত অ্যান্সার দিছে 5 জন। জান্নাতুল ফেরদৌস সেতী, এত দেরি করে কেন বইনে? কালকে নোট দেবা পুরো ক্লাসের, পুরো 2টা ক্লাসের নোট দিবা জান্নাতুল ফেরদৌস সেতু। খেয়াল করো, এই জায়গাটার মান যদি 3 হয় তাহলে এই জায়গাটার মান হয় তোমার 3, কারণ এইটুকু হচ্ছে 6। এই জায়গাটার মান যদি তোমার 3 হয় তাহলে এই জায়গাটার মান হয় তোমার 1। তাই এটা যদি আমরা সংযোগ করি তাহলে পাই 3 আর 3 6 আর 1 7, টোটাল হচ্ছে 7 জন। তাহলে এই যে সংযোগ করলে আমরা পেলাম 7 জন, তার মানে 12 জন। 7 12 বিয়োগ 7 মানে 5 জন আছে যারা কোনো ক্লাবের সদস্যই নয়। সাজ্জাদ হাসান দিছে 5 জন, লিটন দিছে 5 জন, সোনিয়া দিছে 5 জন, আলফাজ 5 জন, দেবব্রত 5 জন, সেতু 5 জন। আপনার 23 নাম্বার কোশ্চেনটা আছে আপু, 23 নাম্বারটা 5 জন, 23 নাম্বার কোশ্চেন। আচ্ছা 5 জন, তাহলে এটা হবে অ্যানসার হবে 5 জন। আজকের ক্লাসের সবগুলো গণিতই বেসিক ছিল, সবগুলো গণিতই সহজ ছিল, আর এই গণিতগুলো মূলত প্রিলিমিনারিতে আসে। এই গণিতগুলো ইংলিশে দেখবা যে ট্রান্সলেট হয়ে প্রচুর আসে ব্যাংকে। এই যে দেখো মেন্টাল এবিলিটিতে আসে, অ্যানালিটিক্যাল এবিলিটিতে আসে। এই যে অঙ্কগুলো দেখালাম, এগুলো সহজ, কিন্তু পরীক্ষায় যখন আসে তখন এই যে অঙ্কগুলো দেখালাম, এই যে শর্তের অঙ্কগুলো দেখালাম, এই শর্তের অঙ্কগুলো ব্যাংকে প্রচুর আসে, বিশেষ করে মেন্টাল এবিলিটিতে আসে, মানসিক দক্ষতা আসে। এই ম্যাথগুলো প্রচুর আসে ব্যাংকে। এই যে এখানে দেখো এরকম অঙ্ক আছে, এই যে এই ম্যাথটা খেয়াল করো, ঠিক এই ধরনের গণিত। তো এই যে গণিতটা দেখতে পাচ্ছ, ঠিক এইরকম একটা গণিত, এটা ইংলিশে যখন ট্রান্সলেট হয়ে আসবে সব ঠিক থাকবে, শুধুমাত্র এই যে বাংলায় লেখাগুলো আছে এই লেখাগুলো শুধুমাত্র ইংরেজিতে দিয়ে দিবে, আর কিছু না। তো এই যে 14 নম্বর গণিতটা, এই গণিতটা কিন্তু খুবই খুবই সহজ, এতটাই সহজ যে তোমাকে এর একটা গণিত করতে তারা সময় দিবে মাত্র 30 সেকেন্ড। গণিতটা খুবই সহজ, এটা যেমন সত্য এটাও সত্য যে এই সহজ গণিতটা করতে তারা সময় দিবে তোমাকে মাত্র 30 সেকেন্ড। বর্তমানে প্রাইভেট ব্যাংকের স্যালারি ভালো, ওরা টেস্ট গুলো নেয় এখন অনলাইনে একটা টেস্ট, এই ধরনের গণিত করার জন্য তোমাকে 20টা গণিত ছুড়ে দিবে ঠিক এইরকম, যার জন্য তোমাকে অ্যান্সার সময় দিবে 30 মিনিট। 20টা গণিত দিবে, মেন্টাল অ্যাবিলিটি দিবে, যার জন্য তোমাকে সময় দিবে 30 মিনিট। তো এই 30 মিনিটের ভিতরে এর একটা অঙ্ক তুমি করার সময় পাবা 30 সেকেন্ড, কারণ কিছু কিছু গণিতে তোমার 1 মিনিট 2 মিনিট 3 মিনিট সময় লেগে যাবে। অঙ্কগুলো খুবই সহজ, আর এই সহজ অঙ্কগুলো তোমাদের যখন ব্যাংক বিসিএস আসে তখন কঠিন হয়ে যায়, কারণ স্বল্প সময়ের মধ্যে অনেকগুলো অঙ্ক তোমাদেরকে করতে হয়। এই হচ্ছে 23 নম্বর অঙ্কটা। আজ এ পর্যন্ত, ভালো থাকো, শুভরাত্রি, দেখা হবে আগামীকাল। আগে জব পরে সব। আমরা সবাই একটা স্লোগানে চলে যাই, অনেক বেশি বেশি স্টাডি করি, পড়ার টেবিলে পড়ে থাকি। যতক্ষণ না জব হবে আমরা টেবিল ছাড়বো না, যতক্ষণ না জব হবে ততক্ষণ আমরা টেবিল ছাড়বো না, পড়ার টেবিলে পড়ে থাকবো। শুভরাত্রি, দেখা হবে আগামীকাল। সামনে 20 তারিখে সম্ভবত ব্যাংকের পরীক্ষা আছে, ব্যাংকের পরীক্ষাকে কেন্দ্র করে আমার টার্গেট আছে এই 5 দিন ব্যাংকের উপরে, ব্যাংক ম্যাথের উপরে ক্লাস দেওয়া। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো, শুভরাত্রি। আমরা সবাই একটা স্লোগানে চলে যাই, আগে জব পরে সব। আর ক্লাসটা তোমাদের ছোট ভাই বোন বন্ধু যারা আছে জবের জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের কাছে একটু শেয়ার দিও, আর সবাই নোট দিও, অবশ্যই অবশ্যই সবাই নোট দিবা। আজকের ক্লাসে গণিতগুলো খুবই সহজ ছিল, এটা যেমন সত্য এর থেকে ছোট্ট সত্য যে এই গণিতগুলোই ব্যাংকে বিসিএস এ আসে, এর বাইরে কিছু আসে না, আর এইগুলোই তোমরা করতে পারো না, কারণ হচ্ছে সময় স্বল্পতা। দ্রুত করতে গিয়ে 20টা গণিতের মধ্যে তোমরা একটা গণিত 2টা গণিত ভুল করো, 1-2 মার্ক কাটা যায়। তো
তো গণিতে যদি তোমার 2 মার্ক কাটা যায়, ঠিক তেমনি ভাবে ইংরেজিতে তোমার 2 মার্ক কাটা যায়, সাধারণ জ্ঞানে তোমার 2 মার্ক কাটা যায়। টোটাল অ্যাভারেজে তোমার 5 7 10 মার্ক কাটা যায়, আর এই 5 7 10 মার্কেই তোমার একটা জব হাতছাড়া হয়ে যায়। আজ এ পর্যন্ত। সবাই নোট দিবা। আমার পেইডে নতুন ছোট ভাই বোন যারা আসো সবাই সুন্দর করে ভিডিও লেসনটা ধীরে ধীরে আস্তে আস্তে টেনে টেনে দেখবা, দেখে দেখে নোট দিবা। তোমাদের কাজ হচ্ছে প্রত্যেকটা ক্লাসে নোট দেওয়া। শুভরাত্রি। আগে জব পরে সব। আমরা সবাই একটা স্লোগানে চলে যাই, আগে জব পরে সব। আলফাজউদ্দিন আগে জব পরে সব, লিটন আকমল আগে জব পরে সব, তৌকি খানম আগে জব পরে সব। হ্যাঁ, আগে জব পরে সব। শুভরাত্রি।